এই আমরা আগে আইতাম না ওইদিনকে কিতা ভুল করছি এটা কাউন্ট করতে ভুল করছি কালকে এনে টোটাল 4টা আছে আমরা 5টা লিখে লিছিলাম 1টা 2টা 3টা 4টা এনে 5 লিখে লিছিলাম তাহলে এটি 7টা না হইয়া 6টা হইব আর এদিকে আমরা কয়েকটা কেস মিস করছি x - y তে এ লিখছিলাম বি বি সি সি ডি ডি ই এটি সবটি আইব কারণ এটাতে এটা মাইনাস করলে 5 দিয়ে ডিভাইড যাব এটাতে এটা মাইনাস করলে 5 দিয়ে যাব ঠিক আছে নি বি বি তেও মাইনাস করলে 5 দিয়ে যাব তাহলে এখানে 13c2 1টা 2টা 3টা 4টা এটাও 5টা কেস হয়ে যাব বাকি ডান বোঝা গেছে তো চলো মুভ করি আমরা হ্যাঁ নেক্সটটাতে চলো এটা লিখছিলা তো লাস্ট ডেতে এটা লিখছিলা নি কৃতিকা লিখছিলা ঠিক করে লেছো ঠিক করছো তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা লিখবা চিনোটা খাবো তাড়াতাড়ি শুরু করো পরটা যেতাম বুঝছো তো এটা কোন জায়গাটা চেঞ্জ হইব তুমি চেঞ্জ করবা বুঝতে তাড়াতাড়ি চেঞ্জ করে আমি পরেরটাতে যাচ্ছি এখানে পরের জায়গা 5 আর এখানে 4টা x - y তে b b c c d d e ওই কেসটি মিস হইছে আর এখানে একটা কাউন্টে বলেছে তাহলে এটা এমনি বুঝছো তো এই স্ট্রাকচারটা এলজেব্রিক এক্সপ্রেশন ডিভিজিবল না চলো এটার মধ্যে নেক্সট কোনটা এবারে মনে এই ভালো করে চিন্তা করে তো এটি ভালো কোশ্চেন কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইচ এন্ড এভরি কোশ্চেন ইজ স্পেশাল আছে ঠিক তো নরমাল কোশ্চেন না বইটা বার করে পরে শুরু করো না একদিকে বইটা একদিকে বার করে শুরু করো হ্যাঁ আমি রেখেছি তাড়াতাড়ি তেল দেওয়া ভাজাটি তো প্রিয়াংশু পরেরটা চিন্তা করো না পরের কোশ্চেনটা কোশ্চেনই পরেরটা কালকেরটা দেখে দিয়েছিলাম একটু দেখে নিও স্টার্ট করো না স্টার্ট করে দেখি কোনটি আছে করো না আমি করে নিলে তো করে নিলাম একটু চিন্তা করো না একটু কোয়েশ্চনটা করো না বদি আবার আয়া শুরু করছো যে না থামতো না কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে বদি ডাক মান পড়েছো কোয়েশ্চনটা এইটা বড় কিদা লেখছে বইটার মধ্যে পুরো প্রিন্ট পেছে না এই অরিন্দম কিদা লেখছে দেখো কোয়েশ্চনটা কি কইতেছে পড়তাছি আমি লেখাটাই পড়ে আইতেছি লেখা বুঝতেছো না আমার হ্যান্ড রাইটিং তাহলে তোমরা একটু হ্যাঁ খুব দরবারে কিতা কইছো চারটা স্টেশন থাকবে এটা প্রবাবিলিটি at least কিন্তু হ্যাঁ at least 2 of them 4 স্টেশন তুমি দুইটা কনজুগেটিভ ধরে করতেছো না দুইটা কনজুগেটিভ 3টা হতে পারে 4টা হতে পারে at least there are cases will come কিন্তু এটা 4c2 চারটাতে এই চিন্তা করো না কোশ্চেন না চিন্তা করলে না কিছু একটা আইতো আচ্ছা তুমি দুইটা আমি দুইটা লেগে চিন্তা করি যে তুমি দুইটা
দুইটা লেগে গেছে, দুইটা স্টেশন কনজুগেটিভ হতে লাগবে। দুইটা কনজুগেটিভ তুমি কেমনে লইতে পারো চিন্তা করতেছো না? চারটার থেকে দুইটা করে, চারটার থেকে দুইটা হতো, চারটার থেকে দুইটা হতো না, চারটার থেকে দুইটা তো মানে তো তুমি A B C D তে দাঁড়াইতেছো, আর স্টেশন তো অনেকটি না, 1 to 40 স্টেশন হচ্ছে 17টা না, 1 থেকে লইয়া 2 3 4 এমনি করে আপ টু 70। আর ধরো হে দাঁড়াইছে A B C D তে চারটা, তুমি হেনতে দুইটা লইয়া কি হইব? আচ্ছা হেনতে দুইটা নিয়া না, হেনতে দুইটা নিয়া এক জায়গাতে দাঁড়াইতে করাইতেছে কেমনে? টু স্টেশনস আর কনজুগেটিভ। তো যদি মনে করলে তুমি A B কনজুগেটিভ হইব, A B কনজুগেটিভে তো প্রচুর অপশন আছে এখানে, 1 2 তে দাঁড়াইতে পারে, তারা 2 3 তে দাঁড়াইতে পারে, 3 4 এ 4 5 এ। বুঝাতে পারতেছি না আমি? তুমি প্রথম কোশ্চেনটা আমি বলতেছি, চারটার থেকে দুইটা নিলাম, যে দুইটা কনজুগেটিভ হবে। এবার এই দুইটা কনজুগেটিভের আরো অপশন আছে, এই দুইটা কনজুগেটিভ কই দাঁড়াইবে? এই দুইটা কনজুগেটিভ কই দাঁড়াইবে? তারা 1 2 তো দাঁড়াইতে পারে, 2 3 তো, দ্যাট ইজ দিস আর অলসো পসিবিলিটি। না না, তুমি তো দুইটারে করতেছো না, তুমি অ্যাটলিস্ট বাদ দিয়ে শুধু দুইটা লেগে করতেছো না, দুইটা কনজুগেটিভ, তো দুইটারে কনজুগেটিভ রাখবা, বাকিটি আলগা রাখবা। যে দুইটারে কনজুগেটিভ রাখবা সিলেক্ট করলা, এবার কনজুগেটিভ লাগানোর তো অপশন হবে এনতে, অনেক এনতে কয়টা কনজুগেটিভ অপশন আছে? 1 2 2 3 3 3 করতে করতে আপ টু 30 16 17 না, হ্যাঁ, তো 16টা অপশন আছে, এটার লোক 16 এরকম ভাবে ইনটু করতে পারে, ঠিক আছে নি? বাট হ্যাঁ বুঝতে শুনি, 1 2 একটা অপশন, না না, আচ্ছা তাহলে মনে করো 2 3, তাহলে আরো দুইটা বাদ দিয়ে দিলে, তাহলে কত হইলো? মনে করো এটা 1 আর এটা 16, এই দুটো বাদ দিয়ে দিলে, তাহলে হইব 1 2 15 দেব, 15টা। এই দুটার মাঝখানে দাঁড়াইবো তো, এই দুটা জায়গা দাঁড়াইতো না। There are 17 stations in a railway track between A and B. A আর B এর মাঝখানে ধরো এটা একটা ইয়ে, এটা এর মাঝখানে 17টা, তো এর মাঝখানে 17টা তো ঠিক আছে, থাকবোই। এই দুটা বাদ দিয়ে দিলে এর মাঝখানে 17টা, তাহলে 16টা হইবে। বাট এটাতে কি সমস্যা হইব না? at least 2, এই at least 2 stations are consecutive, at least, at most, they always call for case, তারা সব সময় কেস চায়, ঠিক নেই? এটা কেসে করতে লাগবে, তো কেসে করলে এটা সময় যাবে ওখানে, দুইটা হতে পারে এক কনজুগেটিভ, তিনটা হতে পারে কনজুগেটিভ, চারটাও কনজুগেটিভ হতে পারে। চারটা স্টেশনে দাঁড়াইছে, দুইটা কনজুগেটিভ, তিনটা কনজুগেটিভ বা চারটা কনজুগেটিভ। এতে বেটার কি হয়, প্রবাবিলিটিতে আমি কি করতে পারি? প্রবাবিলিটি x is greater than equal to 2 চাইছে, এনি 2, এটা একটা অ্যাপ্রোচ নিতে ছিল, বাট এটা তো অনেক লম্বা যাবে, যে চারটাতে দুইটা স্টেশন, দুইটা ধরে নিলাম যে দুইটা কনজুগেটিভ থাকবে, মানে প্রথম কেসটা আর কি, দুইটা কনজুগেটিভের লেগে তো দুইটা স্টপেজ ধরে নিলাম, যেটি কন্টিনিউয়াস থাকতে পারে, যেটা দাঁড়াইবো না 4C2 কে রইতো, এটা তো ডাইরেক্ট 16 থেকে গিয়েছে, 16টার থেকে যে কোনো দুইটা স্টপেজ দিলে কনজুগেটিভ, আইদার 1 3 তে বা 3 4 এ, 4C2 এর দরকার নেই। বাট এমনি চাপে যাবে তুমি, ঠিক নেই? তিনটাতে আরো কষ্ট হয়ে যাবে, বুঝতেছো না? এটা তো তুমি কনজুগেটিভ নাডি করতেছো বাকিটির তুলনায়, আগে কনজুগেটিভটার এক জায়গা রাখতে হবে না, এটা তো হজবজ হয়ে যাবে এটা, তুমি যে জায়গা দাঁড়াইতে সেই জায়গা আবার দাঁড়িয়ে যাবে, তুমি মাঝখানে কি করতে আছো কিছু চারটাতে, হ্যাঁ এই চারটাতে দুইটা না লইছো, তো দুইটা না চারটা কই, আর চারটাতে তুমি দুইটা লইছো, সিলেকশন এনে দুইটা রইছে, এটাই তো কমপ্লিট হয়েছে না, ঠিক আছে না? তবে আমি একটা জিনিস বুঝতে লাইছি, প্রবাবিলিটি হতো নাই বুঝতে লাইছি, তোমরা যে যা শুরু করছো প্রবাবিলিটি স্টার্টিং এ হবে না,
ঠিক নেই, চিন্তাই করতে পারতাছ না, করতেছই না। 2 বা 2 এর উপরে যেটি সব ঠিক হয়েছে, 2 3 4, তো অ্যাটলিস্ট অ্যাটমোস্ট আমরা সবসময় প্রবাবিলিটিতে বা পারমুটেশন কম্বিনেশনে করছি, দে অলওয়েজ কল ফর কেস। দে অলওয়েজ, এটা অনেক লম্বা যাবে আপনি চিন্তা করলে, ঠিক না? দুইটা কনজুগেটিভ 1 2 2 3, হ্যাঁ। তো এর লেগে এটা প্রবাবিলিটিতে আমরা উল্টা করতে পারি, টোটাল মাইনাস 2 এর উপরে সবটি চাইছে, 2 এর উপরে সবটি যোগ না করে 2 এর নিচে সবটি মাইনাস করে। হ্যাঁ, একটা চুজ করলাম, ঠিক আছে, একটা চুজ করলাম, একটা নিয়ে স্টেশন ফিক্সড হয়ে গেছে, একটা স্টেশন চুজ করলে 70 তে একটা এরপরে এদিকে আরেকটা স্টেশন ফিক্স হয়ে গেছে, এর লেগে আরেকটা স্টেশন মানে কনজিকিউটিভ স্টেশন না, কনজিকিউটিভ, আগেরটা নিলে পরেরটা ফ্রিজ হয়ে গেছে আমার দিকে। যদি দুইটারটা করতেছো না, দুইটা কনজিকিউটিভ লেগে করতেছো, 17 তে একটা লইলে, হ্যাঁ 17 তে একটা হইলে তখন এটা হইলে তো আবার এই সাইড ফ্রিজ হতো না, এটা হইলে এই সাইড হবে, এই দুইটার লেগে আবার ফ্রিজ হতো না, এটার দিকে তো এসে দেব, যে কোনো এই সাইড হইলো, একটা কন্ডিশন থাকে, এটার লেগে তখন দুই সাইড ফ্রিজ হবে, এটার লেগে শুধু এক সাইড ফ্রিজ হবে, এই সাইডে তো দাঁড়ায় থাকবে। আচ্ছা এরপরে নেক্সট, হ্যাঁ তাহলে 17 তে দিরা গেল, 17 তে দিরা স্টেশন গেল, একটা ফ্রিজ হয়ে গেল আর একটা যেটাতে থামছে, একটা ফ্রিজ করলে আরেকটা থামছে, মানে যে না দাঁড়াইছে এটাই তো একটা চুজ করলাম, হ্যাঁ যেটা, হ্যাঁ ওইটা দাঁড়াইছে, এটার আগে বা পিছে যে কোনো একটা ফ্রিজ হবে, যে কোনো একটা ফ্রিজ হলো, দুইটা স্টেশন গেল, তাহলে বাকিটা 15 স্টেশন, হ্যাঁ 15টার থেকে একটা চুজ করলে তার হয়ে যাবে, 15টার থেকে একটা চুজ করলে যেটা ওইটা তো টোটাল কিছু, এটা তো তুমি এমনি তো শেষ হইছে না, এটা তো শুধু দুইটার লেগে হইতেছে, তাও কমপ্লিট হইতেছে না, তুমি 17 তে একটা হইছে, এরপরে তুমি 15টার থেকে একটা 15 তে 17 তে একটা লইলে কি হইছে, 17টার থেকে একটা আমি সাবমিট করলাম, হ্যাঁ হ্যাঁ তাহলে এটার পরে হয়তো লইব কেমনে, তাহলে এটা লেগে তো ঢুকাইতে হবে না, এটা তুই মুখে মুখে করতেছিস, এটা ক্যালকুলেশন আনতে হইব না, এই দুইটাতে করতে হইব, আমি এখান থেকে দুটো বাদ দিলাম না, টোটাল এর লেগে 17 তে বাকি 15 তে লইবা কইতাছো না, হয়তো এটা ফ্রিজ হইলো, হ্যাঁ এবার আমার কাছে 15টা অপশন আছে, হ্যাঁ হ্যাঁ 15টা অপশনের মধ্যে থেকে আমি এটা লই, হয়তো এটা লই বা এটা লইলে তো 3 হয়ে যাবে, হোক না কি আছে, এটা আচ্ছা অ্যাট লিস্ট দেখো সব এক লগে আয় করব, চারটা কনসিকিউটিভ, এখন এটা যদি না লই তাহলে চারটা কনসিকিউটিভ না, এবার এটার মধ্যে কোন জায়গাতে সমস্যা হইতেছে, এর ক্যাচ কোনটা না আছে, ক্যাশটা একটা যেটা আসতেছে ইনিশিয়ালি লাগতেছে, যেমন তুমি 17 তে দুইটা বাদ দিয়ে 15 করছো, যেমন এটা যদি সিলেক্ট হইতো, যদি এটা সিলেক্ট হয়ে যেত তখন তো আর 15 হইতো না, তখন তো একটা বাদ যাবে, শুধু এটা না হইতে পারে না, এটা বাদ দিলে তো 15, এটা বাদ গেল, তাইলে তো আগেরটা 3টা বাদ দেয়, তাহলে তো 14 হইলো আগেরটা, তুমি এটা সিলেক্ট করছো আর এই দুইটা বাদ দিছো, তো এটা 3, কেন বাদ দাও, যে কোনো একটা লই, এটা তো অপশন আছে আমার কাছে, লোগো তো যে কোনো একটা লই, বাট তুমি তাহলে তুমি যেটা ছাইরা দাও, এটার মধ্যে আয় বই গেলে তোর 3 জন হয়ে যাবে কেন, তো এটা একটু করে দাও না, কয়েক স্টেপ একটু লিখো, 17টাতে একটা, আচ্ছা তুমি এটা ক্যালকুলেট করো, আমি অরিজিনালটা দেখাইলো এটা, ঠিক না? এমনি এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, কারণ 2 এর উপরে এটি বাদ দিয়েছি, ঠিক না? প্রবাবিলিটিতে এই সুবিধা আছে, কারণ টোটাল 1 আছে, কিন্তু পারমিটেশন কম্বিনেশনে সব ইয়ে আছে না, তখনও টোটাল বার করে করণ দিলে টোটাল কেসে, তাহলে 0 কনজুগেটিভ মানে এটা তো কোনো কেস নাই, ঠিক না? আর 1 কনজুগেটিভ মানে কি তা, হোয়াট ইজ দ্য মিনিং অফ 1 কনজুগেটিভ? 1 কনজুগেটিভ একটা স্টেশন কনজুগেটিভ, দুইটা কনজুগেটিভ মানে 1 2 2 3, আর একটা কনজুগেটিভ মানে একটা সব আলাদা আলাদা থাকতে লাগবে, কেউ কারোর লগে দেখা নাই, ঠিক না? একটা কনজুগেটিভ মানে কি, অল আর ডিফারেন্ট, 1 2 হলে তো 2 কনজুগেটিভ হলো, ঠিক আছে নি? তুমি একটা কনজুগেটিভ মানে একটা 1 হলে আরেকটা 3 হবে, আরেকটা দূরে দূরে থাকতে হবে, একটা লগে এটা কেউ থাকতে পারতো না, দ্যাট ইজ দ্য মিনিং অফ 1 কনজুগেটিভ। 1 কনজুগেটিভ মিন্স এর লেগে তো উল্টা করতেছি না আমি, এমন, হ্যাঁ তাইলে কি তা কেউ কারোর লগে যাতে দেখা না হয়, আর কেউ কারোর লগে দেখা না হয় অ্যারেঞ্জমেন্ট আমরা কেমনে শিখছিলাম, বয়েজ গার্ল ধরো সিট করছিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছিল, কেউ কারোর লগে যাতে দেখা না হয়, হ্যাঁ যে যে চারটা দেখা করতে চায় না স্টেশন দিনে দাঁড়াবে, ওইটি বাদ দিয়া বাকি 13টা বও, বাকি 13টা বয় দিলাম, এবং মাঝখানে জায়গা ক্রিয়েট করো, ঠিক আছে নি? তো 13টা কেমনে বইবো, প্রথম আগে 13টা বয় দিলাম, এরপরে 13টারে কেমনে বহামো, 13টা তো যেমনি আছে এমনি আছে, হ্যাঁ এরপরে
এবার 15টার তে যে কোনো চাই 14টা একটা বাইরে যাবো কেন এদিকে তো 13টা তো এটা লেখানোর কোনো দরকার না ঠিক না 13টা তো জাস্ট বয়েজ অন ট্র্যাকে ঠিক না হ্যাঁ কেটা কোন 13টা আইবো তুমি কোন 13টা আইবো ও 13টা সিভি থাকতো স্যার 13টা অলওয়েজ সিভি থাকতো 13টা লেখানোর তো দরকার নাই কারণ 13টার তো কোনো অ্যারেঞ্জমেন্ট হইতেছে না 13টার তো তুমি কোনো অ্যারেঞ্জমেন্ট করতেছো না ওখানে কি আছিল গার্লস এর বয় আইফোর অ্যারেঞ্জমেন্ট করতাম কারণ আমি স্টেশন 13টা বয়ছি মাঝখানে এবার জায়গা নিছি 14টা 14টার থেকে চারটা জায়গা সিলেক্ট করে নিয়েছি ঠিক নেই বাকি চারটারে এনে এনে ঢুকাই দিয়েছি তো তাহলে 14C4 আইবে এটা 0 আর এটা হচ্ছে 14C4 বাই 17C4 করো চাই করো তো কমপ্লিট করো এনে 13টা কেটে আইতেছে না বলতে কারণ 13টার তো কোনো অ্যারেঞ্জমেন্ট নাই এনে 13র তো কোনো অ্যারেঞ্জমেন্ট নাই তো নাই তাহলে এটা তো আমরা বয়েজ গার্লসে কি আছিল ধরো 4 বয়েজ 5 গার্লস এমন আছিল গার্লস আর নট টুগেদার বা বয়েজ আর নট টুগেদার আমরা যদি বয়েজ এর বয়তাম তখন 4 ফ্যাক্টরিয়াল আছিল ইনটু এবার পাঁচটা জায়গা ক্রিয়েট করে ওয়েনে 5 কি তখন তো অ্যারেঞ্জমেন্ট আছিল এই চারটা নিজেরা এর লাগা 4 ফ্যাক্টরিয়াল দাইতো কারণ গার্লস একটা এনে গেলে পজিশন লড়ে যাবে ওখানে অ্যারেঞ্জমেন্ট ইয়েনা তো স্টেশন এদিকে যদি স্টেশন তো যেমনি আছে এমনি আছে ঠিক নেই স্টেশনের তো আর অ্যারেঞ্জমেন্ট হতো না দেওয়া তুমি এটা যেটা করছো এটা দিয়ে কমপ্লিট করো এটা কমপ্লিট এটা ক্যালকুলেট করো হ্যাঁ 1 আর 2 তে দাঁড়াইছো বা 2 আর 3 হ্যাঁ 1 2 একটা না 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 দুইটা স্টপেজে তুমি দাঁড়াইছো দুইটা স্টপেজ কনজুগেটিভ স্টপেজ হইতো এটা এরপর একটা কনজুগেটিভ তো মানে সব আলাদা আলাদা ওইটাই কে স্টেল লেয়ার করে নিয়ে গেছে কমপ্লিট করো না এটা অ্যানসারটা দেখতাম -170 কুশল আরেকটা মেথডে করতেছে ওটা দেখতেছি না আমি যেটা করতেছি ধরো একটু চিন্তা করতে প্রবাবিলিটি তো ডিভাইড বাই 17C4 তুমি তো ফেভারেবলটা বার করছো না 17টাতে তুমি একটা লইছিলা কুশল কোন জায়গাতে আটকা পড়বো বুঝতেছো নি তুমি 17টাতে একটা লইছো মনে করো এবার হের লগের যে একটা লইতা এর লগে তুমি কিটা করতেছো 15C1 করে দিতেছো এর লগে তো একটা দিতেই হইব এই দুই পজিশনের মধ্যে যে কোনো এক জায়গায় যেমন ধরো তুমি 1 2 3 4 ধরো এরে সিলেক্ট করলা 17C1 তে এটা আছে এবার এদিকে বা এদিকে একজনটা তো দিতেই হইব তো এখানে আবার একটা অপশন খুলবো না 2C1 কিন্তু এখানে আবার দরবার লাগবে কারণ এদিকেরটারে তো তুমি দিতে পারতে না লাস্টেরটার লেগে তো একটাই আছে এদিকে আবার আটকা পড়বা এই কেসটা বাদ দেব ভেজাল লয়ে যাবে বুঝতেছেন দুই সাইডটা আবার বাদ দন যাবে লাস্টটা ছাড়া করে লাস্টে এদিকেও আছে আরে অনেকটা ভেজাল লাগবে বুঝতেছেন এরপরে ধরো এরপর লাস্টেরটা এই সময় বাদ দিবা মনে করলো লাস্টেরটা বাদ দিয়া তুমি এটা করলা এর আগে আবার আটটা করতে পারো মাঝখানে তুমি এটা করে লেছিলে তো এটার লেগে তো এই কেসটা আয় বলছিল অলরেডি এটা ডাবল হয়ে যাবে এবার দরবার লাগবো না রাউন্ডে যদি হইতো তাহলে হয়তো একটা সুবিধা হয়ে গেল তোমার অ্যাপ্রোচে যদি রাউন্ডে হইতো তাহলে মোটামুটি একটা তাল বন যাবে কাম হয়ে গেল লাস্টেরটা লেগে তোমার ধরা দিব এটা এবার বইয়ের লোকে মিলাই দেখো হয়েছে না এটা এডি অ্যাটমোস্ট সবসময় কেস লাগবো আর এডি সবসময় দেখবা প্রবাবিলিটিতে আমি 1 মাইনাস করে নিলাম বেশিটি থাকলে অনেক সময় আমার কইব 2 এর বেশি ধরো 2 এর ধরো কইব 8 এর বেশি তো 8 এর নিচেরটি আবার মাইনাস করলে আবার অনেক হয়ে যাবে 0 1 2 3 4 তাহলে আবার প্লাস করলাম 8 প্লাস 9 মনে করো 9টাই কেস আছে তো অনেক সময় শুধু উপরেরটি করব অনেক ম্যাক্সিমাম আমরা নিচেরটি উল্টা করে করি এরপরেরটা
কৃতিকা চিন্তা করো না, ব্যাগটা নিচে রেখে দরকার ওইটা হয়ে গেলে পরেরটা চিন্তা করো। চিন্তা করলে নতুন নতুন আইডিয়া যাবে, তখন তুই বুঝবা তোমার আইডিয়াটা কেরে ভুল আছে এই ডাইরেকশন। পারমুটেশন কম্বিনেশন আমি ডাইরেক্ট বা প্রবাবিলিটি ডাইরেক্ট তুলে দিলে তোমার লাভ হতো না। এমনি তুমি চিন্তা করে ভুল হইলেও তুমি বুঝবা যে আচ্ছা এটা ইনে ভুল হয়েছিল এই চিন্তাটা, তাহলে তুমি নেক্সট টাইম আর এই চিন্তা চাইবে না। সার্কুলার হয়ে যাবে, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। কিন্তু তাইলেও তোমার দুইটা একবারে 2 3 4 তিনটা একবারে না। খাতাত লেখো, দাঁড়াও, কই দাঁড়াইছো, দাঁড়াইছো পেপারটা আরে দাঁড়াও স্যার কারেক্ট করব দেখো না, চিন্তা করো না বৌদি, কলম কই ব্যাট বল ব্যাট বল ব্যাট বল সবাই একটা একটা করে পাইতো। হ্যাঁ ব্যাট বল ব্যাট বল, হ্যাঁ দুইটা দুইটা করে দিয়ে তো, তাহলে 6টা যাবো 15টা পিছিয়ে তো, মাঝখানে দুইটা ডান্ডা দিয়ে তো, 17/15 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল এর आंसर 7 15টা, হ্যাঁ 17। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ব্যাট বলটা, আমরা ডিটারমিনেন্টও পাবো ব্যাট বলের কনসেপ্ট, ডিটারমিনেন্টে পিওয়াইকিউ তে অঙ্ক আছে, পিওয়াইকিউ এ আছে মিক্স করে পারমুটেশন কম্বিনেশন। সামন দেম মানে সিম্বার ঝগড়ার পরে যে সলিউরে হ্যাঁ কই ডাইসটা একটু আলাদা টাইপের, চিন্তা করো ডাইসটা কিন্তু নরমাল ডাইস না। কেমন ডাইস কত? ইট ইজ টুয়াইস মোর লাইকলি টু শো ইভেন নাম্বার দেন টু শো অড নাম্বার। ইভেন এর প্রবাবিলিটি কত? 2 ইনটু প্রবাবিলিটি অফ। আচ্ছা তাহলে অড এর প্রবাবিলিটি যদি আমি x ধরি, তাহলে ইভেন এর প্রবাবিলিটি কত? 2x। আর টোটাল কত হবে? x + 2x কত হইতে লাগবে? 1। তাহলে x কত? 1/3। টোটাল প্রবাবিলিটি আছে কি ইভেন বা অড? খেলার মধ্যে আছে তো দুইটা ইভেন আর অড, তাহলে দুইটা যোগ করে টোটাল প্রবাবিলিটি 1। তাহলে অড আয়নের প্রবাবিলিটি কত? 1/3। ইভেন আয়নের প্রবাবিলিটি কত? 2/3। এবার ইভেনের ভিতরে তিনটা আছে, কেটা আছে? 2 or 4 or 6, এই তিনটা মিললে 2/3। একটার প্রবাবিলিটি কত? সবটি ইকুয়ালি লাইকলি, এর মধ্যে কমনও নাই কিন্তু 2 এর লগে, তো কত হইব? 2/9। মানে প্রবাবিলিটি অফ 2 বা প্রবাবিলিটি অফ 4 বা প্রবাবিলিটি অফ 6। সিমিলারলি প্রবাবিলিটি অফ 1, প্রবাবিলিটি অফ 3, প্রবাবিলিটি অফ 5 কত হবে? এদের পর্যন্ত কমপ্লিট। স্ট্রাকচারটা দাও, এটি প্রত্যেকটা অঙ্ক ইন্ডিভিজুয়াল একটা স্ট্রাকচার, এমন না মনে করি না যে এটি কিতে কিতে হইতেছে, এটি একটা টাইপ আর কি। যদি নামালে তো মোটামুটি অঙ্ক দেওয়া কম আছে, লেখা প্রবাবিলিটি পিএনসি কিতে হয়ে যায় একটা প্যাটার্নে পড়ে অনেক সময় ম্যাক্সিমাম টাইম। নতুন ক্রিয়েটিভিটি হলে আলাদা বাদ হয়ে যায়, বাট প্যাটার্ন থাকলে তুমি আরামসে স্কোরিং হয়ে যায়, কারণ এই প্যাটার্নটা মনে থাকবে আমার। এবার কিতা করছে? 3 বার থ্রো করছে এখানে, দেন দ্য প্রবাবিলিটি দ্যাট সাম অফ देम ইজ 14। তো 14 কেমনে হতে পারে মনে? হাইয়েস্ট দিয়ে শুরু করবা, 6 6 661 14 2 সরি 662, ঠিক না? এরপরে 6 একটা থাক, আস্তে কমো 5 3, এরপরে 6 4 6 3 5 4 5 3 5 তো হয়ে গেছে না? 6 4 4 এটা আমি 3 না না হবে না, এটা ঠিক হবে 6 2 হয়ে গেছে না, আর হবেই না 4 একবার যে মাত্র ফাইলে হইছে, 6 দিয়ে শেষ তো, আবার 5 দিয়ে লেখা শুরু করো। 5 5 দিয়ে কিছু হয়নি, এটা প্যাটার্ন আছে রে, তাহলে মিস হইতো না। 5 5 4 5 বাড়াই দিতে না, কারণ 6 দিয়ে তুমি লেখা লাইছো। 4 5 হবে না, আর হবে না 5 3 6 হবে, 6 দিয়ে আর লিখতে পারবে না, 6 তুমি চিন্তা করে নিয়েছো। এটি প্যাটার্ন দিয়ে এমন আর কি, উপরে থেকে যে মাত্র নাম্বার তুমি যেটা হয়ে গেছে এটা চিন্তা করো, এটা অলরেডি তুমি চিন্তা করে আসছো। এখন 5 আর 5 এর নিচে দিয়ে যোগ কইরা 14 আনতে লাগবে।
6 তো 5 4 6 অন হইছে না 5 4 6 তো 14 হইতো না ক্লাস করতে হবে বুঝি না 5 4 6 না 14 14 14 তাহলে এটার অ্যারেঞ্জমেন্ট এটার কত রকম আছে মনে এটারে নিজেরা কত রকম অ্যারেঞ্জ করুন যাব এরকম ভাবে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল 3 এটা 2 ফ্যাক্টরিয়াল দুইটা রিপিট আছে 6 6 এটা 3 ফ্যাক্টোরিয়াল 6 এটা এটা 3 এটা 3 3 এবার একটা একটা করে লেখো আচ্ছা ফ্যাক্টরি থেকে আমি হ্যাঁ হ্যাঁ পুরো টেস্টে সাবস্টিটিউট আর আর হতো না তো 4 তো তিনটা দিলেও 12 14 লাগে না 4 5 6 না এটা তো হয়ে গেছে যেটি উপরেতে লিখলে সুবিধা কি তা এটি প্যাটার্নটা কি তা তুমি হাইয়েস্টে লেখা শুরু করলে যেটি ইউজ করছো এটি আর ইউজ করবে না তাহলে মিস হতো না আমার রিপিট হয়ে যাবে এটি আর কইরো না এই যে প্যাটার্নটা আর কেটে লেখো হাইয়েস্টে শুরু করো বা অনেকে লোয়েস্টে শুরু করে আমি হাইয়েস্টে শুরু করি আর যেটা ইউজ করছো ইউ উইল নট ইউজ দিস ওয়ান এটা মাথায় রাখবা তাহলে মিস হতো না কেস তাহলে প্রথমটা কয়টা আছে এরকম তিনটা কেস আছে ইন প্রথমটা লিখতেছি আমি ঠিক নেই এটা কি তা এটা কিন্তু সবটি কেস কিন্তু বুঝতেছো তো তাহলে এটা অর এটা অর এটা অর এটা 6 এর প্রবাবিলিটি কত 2/9 2/9 স্কয়ার ইনটু 2 এর প্রবাবিলিটি কত 2/9 প্লাস এরপর আর 6টা কেস আছে এমন প্রত্যেকটা কেসের প্রবাবিলিটি কত 2/9 আর 1/9 এর হোল স্কয়ার প্লাস তিনটা কেস আছে 2/9 এর হোল কিউব এটা 3 ফ্যাক্টরিয়াল এটা 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল এটা 3 ফ্যাক্টরিয়াল রিপিটেশন আছে দেখো ওই তিনটা কমপ্লিট অক্ষণ বুঝছে শুনছি আমি ওই 2 ফ্যাক্টরিয়ালটা মিশে মিশে তাহলে দেখো কি হয়ে যাবে কেমন হয় এটার মধ্যে কমপ্লিট করো না কমপ্লিট হ্যাঁ এটা করো আমি 23 22 কত দাম 2 6 আই করে আমি তো কুশল কমপ্লিট করো অঙ্কটি খাতাটা খুলো কই কোন দিয়ে স্টার্ট করছো না না বারবার আজকে করো দেখো 2 নাম্বার 4 4 4 4 আচ্ছা স্টার্ট করো না এই শুরু করছিল ব্যাং আবার তুমি কেমন না সাথে আমরা এই বদিটাই যত কথা কর আধা আধা ঘুরা থাকে সোজা তো ঘুরাও নাই তুমি অর্ধেক কথা তো এইদিকে অর্ধেক কথা তোমার এদিকে ফোকাস থাকে অর্ধেক ক্লাস 50% তো এদিকে ফোকাস হয়ে গেল এরকম মানুষ বুঝতে বললে তার আরে স্যার कैसे हो रहा है ना এটা জানি আমি কইতাছি সবটি অঙ্কই নেই ইন্ডিভিজুয়াল এটি প্রত্যেকটা একটা প্যাটার্ন মনে রাখো এটি এই লেগে বইটি এরকম ভাবে বানানি এটার বইতে এটার ম্যাটেরিয়ালটা ম্যাক্সিমাম এমন রিপিট তুমি পাইতেই না রিপিট পাইতে গেলে তুমি প্র্যাকটিস শিট করতে হবে নাহলে রিপিট পাইতেই না সব আলাদা আলাদা এদিকে দেখো ট্রায়াল আনটিল সাকসেস এই যে ম্যাটারটা আছে এটার একটা নাম দেওয়া হয় সবসময় স্পেশাল এটার নাম হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল কোঅর্ডিনেট নেগেটিভ বাইনোমিয়াল বা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এটির নাম আছে প্রবাবিলিটিতে আলাদা একটা জোন এটিতে রাখা হয় এটি জোন দিয়ে আলাদা রাখা হয় আর এটি সবসময় ইনফাইনাইট জিপি সিরিজ দিবে এর লেগে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন করা হয় ঠিক না বা নেগেটিভ বাইনোমিয়াল ইনফাইনাইট চলে সিরিজটা এর লেগে করা ঠিক না এটির পুরো জোন দিয়ে আলাদা এই অঙ্কটি আমি জানি না 11 এরটা তা ছিল নি ওই আর নাই বোর্ডে তো থাকতো না আর যেহেতু আমরা করছি না 11 এর প্রবাবিলিটি ডাইরেক্ট অক্ষণে করতেছি 11 12 মিলে 2 dice are thrown until 6 is obtained on at least one of them যে কোনো একটাতে যদি 6 আয় পড়ে তাহলে হে দাঁড়ায় যাবে ওখানে the probability that 6 appears in the fourth in the kth row for the first time ঠিক আছে নি দুইটা ড্রাই কি একটা পরে একটা থ্রো করতেছে না এক লগে ঠিক আছে নি এক লগে থ্রো করতেছে
একটা পরে একটা হলে তো 6 চাইলে আমি আর পরেরটা থ্রো করলাম নইলে 6 চাইলে আমার সাকসেস কইছে until 6 is obtained in at least one of them দুইটা একলগে থ্রো করতে আছে আর যদি একটা একটা করে করতো তাহলে কিন্তু যেবার পাইছে 6 পরের বার আর থ্রো করলাম নইলে সেকেন্ড থ্রোতে মানে প্রথম থ্রোতে বাইরে হলে সেকেন্ড থ্রোটা বাট এনে দুটোটা একলগে ছাড়তেছি আমি দুটোবার প্রত্যেকবার আমি দুইটা একলগে ছাড়তেছি তাহলে কি হতে পারে যে কে থ্রোতে যে দুইটা একলগে ছাড়ুন হইতে পারে যে একটা 6 চাইছে আরেকটা 6 চাইছে না তাইলে আমার গেম ওভার আরেকটা হইতে পারে কে থ্রোতে দুটোটা 6 চাইছে তা তো হতে পারে আরেকটা হতে পারে কে থ্রোতে গেম ওভার করে দিছে তো গেম ওভার তাহলে কে থ্রোটা আমি চিন্তা করতেছি আর এর আগে যতটি থ্রো হইব প্রত্যেকটা থ্রোতে দুইটা করে কোনোটার মধ্যে যাতে 6 না হয় আইলে তো গেম ওয়েনে শেষ হয়ে গেল কে থ্রো পর্যন্ত গেম গেল নইলে বুঝাইতেছি নি এর লেগে এটা ইনফিনিট জিপির মতো একটা তাল পড়ে আর কি তুমি অক্ষণ দেখবা 6 আইনের প্রবাবিলিটি কিটা নরমালি প্রবাবিলিটি অফ 6 is 1/6 আর 6 না আয়নের প্রবাবিলিটি কিটা 5/6 তাহলে প্রথম থ্রোতে এটার মধ্যে 5 ও সরি না দুইটা আমি একলগে করতে পারবো না 5/36 into 5/36 আচ্ছা তো আমি দেখো দোনোটা এমন করন দেবে একটু বোঝার চেষ্টা করো তুমি যদি দুইটা দিয়া করলে এট লিস্ট তাহলে ডাবল লিখতাম না আমি ডাবল লিখলে কিন্তু তুমি আমি যদি ধরো এনে দোনোটার মতো আমি দেখাইতেছি তাহলে কনফিউশন হচ্ছে মনে করো দুইটাই থ্রো করলাম আমি দুইটা থ্রো করে এট লিস্ট একটা 6 আনার প্রবাবিলিটি কত এট লিস্ট 6 একটা 6 তাহলে কয়টা কেস হইব 11টা কেস ঠিক আছে নি 6 6 আর এদিকে 5টা 5টা 10টা 11টা কেস আর কোনটা 6 চাইলো না 25/66 আর 1626 করে পাঁচটা আছে পাঁচটা রোলটা ঠিক না এটা হচ্ছে দোনোটা একলা করলে কেসটা একটু লইরা দেখাই দেব দোনোটা একটা করলে কেস কিন্তু তিনটা হইতো না প্রবাবিলিটি আচ্ছা তাহলে আমি ইন্ডিভিজুয়ালটা আগে দেখাইলে ডাবলটা আমি করতেছি ইন্ডিভিজুয়াল মানে একটা সিঙ্গেল থ্রোতে 6 আনার প্রবাবিলিটি 1/6 6 না আনার প্রবাবিলিটি 5/6 তাহলে এখানে প্রথম এখানে কি হইব 1/6 ইনটু 5/6 ইনটু 5/6 দোনোটা যাতে না হয় সেকেন্ডটা তো 5/6 ইনটু 5/6 5/6 স্কয়ার তাহলে এখানে কি দাইবো 5/6 এর স্কয়ার এরকম কয়টা আইবো k - 1টা ইনটু ঠিক আছে নি এটি সবটি তো এর আগের k - 1 পর্যন্ত সবটিতে 5/6 স্কয়ার আইবো লাস্টেরটাতে কি আইবো একটা আইবো 1/6 একটাতে 6 আই করতে লাগে আর একটা 5/6 এরপর লাস্টেরটা প্রথম জায়গাটা তো সবটিতে সেম থাকবো 5/6 স্কয়ার কিন্তু এই কেসটা আমি কিটা লিখছিলাম এটা 6 এটা 6 না পাইতাছি তো সেকেন্ডটা লিখতেছি এটা আবার এটা কেস 1 এটা কেস 2 এটা কেস 3 লাস্টে প্লাস করব মানে সেকেন্ডটাতে স্টার্টিং পর্যন্ত সেম আর লাস্টেরটাতে কি হইব 1/6 স্কয়ার এটাও সেম পুরো 5/6 into 1/6 একটাতে আছে একটাতে নাই ঠিক আছে নি আলটিমেটলি কি হয়ে যাবে গা ভিতরে কত হয়ে যাবে 10 10 11 না 11 में থাকে ফার্স্ট টু সেকেন্ড টু এটা 4 নাম্বার এন্ড সব তো এন্ড প্রথম থ্রো এন্ড দ্বিতীয় থ্রোডি এন্ড না কি লেখা তুমি কে থ্রো বন্ধ কেমনে যাবে অর কইরা জীবনে যাবে না তিনটা থ্রো করলে তুমি কি অর কইরা যাওনি ডাইসরে তিনটা থ্রো করলে 6 into 6 into 6 করো না নিচে দুইটা করলে 36 করো না বুঝা है অক্ষণ বুঝছে একটা থ্রো এন্ড আরেকটা থ্রো ইজ উইল গিভ ইউ টু থ্রো একটা থ্রো অর একটা থ্রোতে তো দুইটা থ্রো জীবনে যাইতে না তুমি তো আরো যাইতে না তুমি তো দাঁড়ায় থাকবে না এদিকে যাবে না এদিকে যাবে আরে বাকি রইলে তবু একটু লোল লইলে তুমি তো কেবল এদিকে যাইতাম না
বুঝতে শুনি আর এন্ড হলে তো তোমার যাইতেই লাগবে, এটাও যাইতে লাগবে। শুধু আসতে পারি স্যার বাম দিকে যাবে একদম লেফট সাইডে হুম। 5/6 5/6 আবার 5/6 হোল স্কয়ার করে দিচ্ছি বাম দিক প্রথম থ্রো এটা প্রথম থ্রো, ফার্স্ট থ্রো, এটা সেকেন্ড থ্রো, এরকম করে আপ টু k - 1 পর্যন্ত। এবার তোমরা যাইতেছো দুটোটা একসাথে করতে, ক্লাস দুটোটা একসাথে করলাম, এটাকে বুঝে লই এটা বুঝছে 5/6 5/6 ইনটু আবার 5/6 হোল স্কয়ার কেউ বোঝাও যায় রে কোন জায়গাটা, আমি কোশ্চেনটা বুঝতেছি না। একটা থ্রো আছে এটা পুরো একটা 5/6 আমি দিই হোল স্কয়ার প্রথম থ্রোতে 5/6 হোল স্কয়ার, দুটোটা ডাইস যাইতো না। সেকেন্ড থ্রোতে দুটোটা ডাইস আইছেন আবার 5/6 হোল স্কয়ার। 5/6 হোল স্কয়ারটা কেন বানাতে দেব না দুইবার মারছে দুইটা ডাই থ্রো আমি স্টার্টিং এ বারবার করছি, দুইটা ডাই থ্রো করতেছে এরকম করে আমি কেতবার থ্রো করতেছি। প্রথমবার মারছি পাইছি না, তাহলে কি হইব 5/6 হোল স্কয়ার। দ্বিতীয়বার আবার মারছি পাইছি না, 5/6 হোল স্কয়ার। তৃতীয়বার আবার মারছি, 5/6 হোল স্কয়ার তো বাইরে যাবে হ্যাঁ এরকম তুমি আগেটা ছাড়ো। প্রথমবার করছি 5/6 হোল স্কয়ার, দ্বিতীয়বার করছি 5/6 হোল স্কয়ার, তৃতীয়বার করছি 5/6 হোল স্কয়ার। অন পর্যন্ত কত হয়েছে টোটাল? ওটা বাদ দাও, কেটে বাদ দাও। প্রথমবার 5/6 হোল স্কয়ার, দ্বিতীয়বার 5/6 হোল স্কয়ার, তৃতীয়বারও 5/6 হোল স্কয়ার। এর দূর পর্যন্ত টোটাল কত হয়েছে? না, 5/6 হোল স্কয়ার ইনটু 5/6 হোল স্কয়ার ইনটু 5/6 হোল স্কয়ার হোল কিউব, যেটা প্লাস ইনটু না অর এন্ড না, বুঝতে শুনি এর লাগে সবটি ইনটু এ আপ টু k - 1 পর্যন্ত গেছে। একটা এন্ড একটা কে তো লাস্টেরটা আমি এনে লিখতেছি, কেতটা প্লাসটা পাওয়া যায় বলতে অল ফার্স্ট ঠিক আছে, এত লিখছো নি? এবার দেখো সেই অঙ্কটাই যদি কইতে স্যার দুইটা এক লগে করতেছি, মানে দুইটা এক লগে করলে কি হইতে পারে, লাস্টে 6 হয় আইবো, এট লিস্ট 6 আইবো, আর নাইলে 6 আইতো না। এটার মধ্যে তিনটা কেস হইতো না। তো এর আগের পর্যন্ত কোনটা যাতে 6 না আয়, তাহলে কি তো প্রত্যেকটা 6 না আয় কত 25/36 এরকম করে k - 1, আর লাস্টেরটাতে এট লিস্ট একটা 6 যাতে আয় 11/36। আর এটা তো আইতেই না, কারণ এটা তো 6 না হলে জিততে হবে, শুধু এটার কোনো কেসে নাই, এটা শুধু এমনি দাম, তাহলে একটা দিয়ে আয় করবো শেষ। এটা অনেকবার বললে এটা করতে পারবে হ্যাঁ এমন ভাবে আয় বলে বুঝছ, দুইটা এক লগে না, লাস্টেরটাতে এট লিস্ট একটা 6 আইনা দিলাম, আর বাকিটা একটাও 6 না, ওই আয় বসে। প্লাস তো আছে প্লাস করছি লাস্টে সবটি প্লাস করে এটা কমন নিলে ভিতরে 11টা হয়ে যায়, একটা ফ্যাক্টর কমন দেয়, এটি সবটি প্লাস। ও নাইস, এটা ভালো হচ্ছে কাটছে আচ্ছা ভালো এটা প্লাস। বুঝা গেছে নি? এটির আরো কোশ্চেন পেপার সামনে, আরো কয়েকটা কোশ্চেন আছে। এটি অন পর্যন্ত একটা ফিল আইতেছে নি, জিপির একটা ফিল আইতেছে নি, বারবার 5/6 5/6 5/6 আর টু ফরে দিবা, আর টু ফিল আইবো এটি জিপি আনটিল সাকসেস, কারণ এটা সিরিজ ফরম্যাট। সেকেন্ডে বুঝি এটা অর, কিন্তু এই সাইডটা এটা কিন্তু অর, আর এটা হচ্ছে দুইটা এক লগে করলে এটা দিয়ে কোনো, আর ইন্ডিভিজুয়াল একটা একটা করলে এটা দিয়ে হবে। সেকেন্ডটা করতে করতে ওই বুঝছ না, বুঝছো না? আমি প্রথম দিকে করব আমি ওটা বাদ কোন সাল তোমার সামনে ক্লিক সার্কিট পেয়েছিলাম এটা আমার আইকো আজকে কোনো ওই যে ওইটা আছে 10 বছর হ্যাঁ হ্যাঁ রাইখা দিই, আমি তোমারে কালকে কইছিলাম তো, ভুলে গেছি। আজকে আনসারটা বলছে না আজকে হবে, আচ্ছা ক্লাসের পরে মনে রেখো। স্যার তুমি আরেকবার পেস্ট করে দাও কোনটা আগেরটা? ভিডিও খুব খারাপ হয়ে স্যার ব্যাক কর জীবন তৈরি করা স্যার ব্যাক কর বদি কুশল পরেরটা চিন্তা করো না,
পরেরটা দিন কুশল, পরেরটা দিন। না না, কুশল কই থেকে তোমার নাম ফেলেছি। পরেরটা 6। favor of dialing the correct telephone number. Odds The odds in favor of, আগে তুমি probability বার করো, আমি কইতেছি। The probability of dialing correct number বার করো। পরেরটা পড়ো না। इसके आगे আচ্ছা তুমি সারি লেছে তো, সারি লেছে। হ্যাঁ, এই কোশ্চেনটা যার বইয়ে উঠছে না ঠিক মতো লিখে নাও, প্রিন্টিং যেটা তো হইছে না। Mr. A forgot to write a very important telephone number. All he remembers that it is started with 713. The next set of 4 digit involve 179, 17 now 1,7,9, with one of these numbers appearing twice. 179 এর থেকে কেউ ডাবল আছে। He guesses, হ্যাঁ 60টা হেরায়নে তোমারে ধরি 10টা ধরি কইছে। এ যেমনে কইছে এমনি ফোন নাম্বার বানাও। 713 fixed, 713 fixed। এরপরে চিন্তা করো না, এটা খুব ইজি তো, একটু চিন্তা করো, এইসব ওয়ার্ড ফরমেশন খুব ইজি কোয়েশ্চেন, এমন কোনো চাপে নেই, বাট একটু চিন্তা করলে হয়ে যায়। এই odds in favor of কইছে, he guesses phone number and dials randomly. The odds in favor of মনে আসলো নি? odds in favor of আর odds against। আচ্ছা এটা পরে করুম, আগে তুমি probability বার করো। হুম 179 দিয়ে কইছে এটি ফিল করতে আছে একটা, এর মধ্যে একটা রিপিট হতে পারে। হ্যাঁ করো না, করো না, করো না, তুমি এক্সপ্লেন না করে যেটা করতেছো খাতাত করে নাও না, ওইটা মিলালো না। তো স্যার ফেভারেবল কি দিবে এটা? ফেভারেবল কি দিবে? ফেভারেবল শুধু একটা, আর ভালোটা লাগে এটা ফেভারেবল লেখা খুব ইজি, যেটা আসলে এটা লাগছে। আর নিচে কতটি হইতে পারে, আর নিচের কি, আর নিচেরটা কি তা কত রকমের নাম্বার ফর্ম করতে পারে, কতটি নাম্বার বানাইতে পারে, এর মধ্যে একটাই তো কারেক্ট আছে যেটা দিয়ে ডায়াল করলে লাগবে। নিচে কি 3 into 3 ফ্যাক্টরিয়াল, কেমন আইডিয়াটা কো 3 into 3 ফ্যাক্টরিয়াল, আইডিয়াটা কো। হ্যাঁ 3 ফ্যাক্টরিয়াল তিনটা করলে আরেকটা না একটা রিপিট করব না 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল আমরা ইয়ে করতাম কম্বিনেশনাল লইতাম রিলেশনশিপ সেম হয় দুটোটা। এটার মধ্যে আরো একটা জিনিস মিসিং আছে, দেখো ঠিক আছে তুমি করতেছো, এটা কমপ্লিট করো, আর আমি অন্য রকমে করতেছি, তোমারটা ঠিক আছে বাট একটা পোরশন মিসিং আছে, একটু চিন্তা করো। স্যার 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ছিল। হ্যাঁ 4 4 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল বাই কোনটা করতেছো এটা, কোনটা করতেছো এটা? 3 ফ্যাক্টরিয়াল আছে 4 ফ্যাক্টরিয়াল ইনটু 3। হ্যাঁ হ্যাঁ এটা এই কেসটা করতেছো না, যে তিনটার যে কোনো একটা হতে পারে, আর প্রত্যেকটা কেসে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। These are the possibilities we have. ডাবল এ 1 ডাবল হতে পারে, বা 7 ডাবল বা 9 ডাবল হতে পারে। প্রত্যেকটা কেস কত 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এমন তিনটা কেস আছে ইনটু 3। ঠিক আছে না? হ্যাঁ 1/36 आंसर 1/36 না, এটা 1/30 आंसर তো এডি, এটা আমি কইতাছি ডিসকাস। এটা বুঝছো নি? এদের পর্যন্ত ঠিক আছে নি? 1179 হতে পারে, বা 1779 হতে পারে, বা 1799 হতে পারে, এই হতে পারে। এর মধ্যে প্রত্যেকটার কত চান্সেস আছে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, তিনটা আছে। কুশলের মধ্যে মিসিং কিটা আছে? কুশল লোকেশনটা কই এটা আর একটা ইনটু 2 কইবো, তিনতে দেয়া যাইতেছে। ঠিক আছে নি?
তুমি দেখো তুমি লোকেশন মিস করতেছো, ঠিক নি? তুমি প্রথম কি করছো, তিনটারে অ্যারেঞ্জ করছো 3 ফ্যাক্টরিয়াল, এরপরে আরেকটা লোকেশন আছে যেটাতে তুমি তিনটা দিতেছো না। বাট তুমি যে এই যে তিনটারে আরেকটাতে দিতেছো, এটা কই দিতেছো? তোমারটা তো আমার 4 আয়া পড়ে ইনটু 4C1 আয়া পড়ে, এটা মিসিং করতেছিলাম আমি। কারণ তুমি যে একটা রাখতেছো আলাদা, ধরো এই তিনটারে তুমি অ্যারেঞ্জ করতেছো, এটা রাখতেছো, এরকম তো হইতে পারতো যে এটা রাখছো, এটা অ্যারেঞ্জ করছো। ও এটার মধ্যে আবার বুঝতেছো না, তুমি এই তিনটারে রাখছো 179, ধরো 179, আর ইহেনে রিপিট করছো। সেমটা তো এমন হইতো তো 1179, 179 ইহেনে রাখছো, 110 রিপিট হয়েছে। তুমি কইছো তিনটার মধ্যে অ্যারেঞ্জ করবো 179, আর আরেকটা খালি রাখছো। এই যে খালিটা রাখছো, এটা কোনটা রাখছো? যে কোনো চারটাতে যে কোনো একটা হইতে পারে, চারটা। ওইটা খালি রাখছি, কেউ এনে 4টা খালি হয়েছে, কোনো সময় 3টা খালি করন যায়, কোনো সময় 2 খালি করন, কোনো সময় 1টা খালি করন যায়, ঠিক আছে না আমার কথাটা? ওইটা মিসিং আছে, বাট ওইটাতে আবার কিন্তু ওইটাতে আবার রিপিট হয়ে যাবে কোনো কয়েকটা, ঠিক আছে নি? কারণ তুমি যে 4th প্লেসের একটা যেটা অ্যারেঞ্জমেন্ট করবা 1791, না এটা তোমার জানা থাকা দরকার, কেরে বলে মানে অন্য জায়গাতে অ্যাপ্লাই করে দিবে তুমি। 1791 একটা তোমার মিস হইতেছে কোনটা? না 1179, এটা যদি 4 দিয়ে গুণ করি এক্সট্রা আইতেছে। এবার দেখো এটারে দুই রকমের চিন্তা করুন যায়, যে এই তিনটারে 17 অ্যারেঞ্জ করছি এটা এক্সট্রা, বা এই তিনটারে 17 অ্যারেঞ্জ করছি এটা এক্সট্রা, মানে প্রত্যেকটার মধ্যে ডাবল ডাবল হইতেছে এটা ক্যালকুলেশন, বুঝতেছো না? এর লেগে আরেকটা ডিভাইড বাই 2 হইতেছে। তুমি এই অ্যারেঞ্জমেন্টে দাও 1179 ইনটু 4 ডিভাইড বাই 2, বুঝতেছো না? ইনটু 4 করে কারণ চারটা যে কোনো একটা হতে পারে, আর ডিভাইড বাই 2 করে প্রত্যেকবারে, যেমন 1179 এ কেউ চিন্তা করতে পারে যে 179 আগে অ্যারেঞ্জ করছি পরে 1টা আনছি, কেউ কইতে পারে এই তিনটা অ্যারেঞ্জ করছি পরে 1টা আনছি। এটা পরীক্ষা হলে নামাইতে টাফ হয়ে যাবে, আপনি চিন্তা করেন, হয় 4 মিস হইব, নাহলে 2 মিস হইব, আর নাহলে পুরোটাই মিস হইব, বুঝতেছো তো? তেল লেগে এমনি ইজি হইব। হ্যাঁ দরকার, বুঝতেছো তো? হ্যাঁ এটা দিলে গেছি যাতে এটা ভুল হয়, এটা জানা থাকবে। আচ্ছা আচ্ছা এবার হোয়াট ইজ অডস ইন ফেভার অফ হোয়াটস ইজ ইভেন? তুমি এই এটা একটা রেশিও, বুঝছো নি? অডস ইন ফেভার অফ আর অডস এগেইনস্ট, দিস ইজ এ রেশিও। রেশিওটা কিটা? মনে করো প্রবাবিলিটি বার করছো তুমি m/n, তার মানে ফেভারেবল কত তোমার কাছে এনে m, টোটাল কত n, আর নট ফেভারেবল কত বা এগেইনস্ট কত? এগেইনস্ট কত? n-m। তো ফেভার যদি কয় অডস ইন ফেভার অফ, তাহলে সবসময় ফেভারটা আগে থাকবো, ফেভার ইজ টু এগেইনস্ট। আর যদি এগেইনস্ট কয় তাহলে এগেইনস্টটা আগে থাকবো, বুঝতেছো নি? টোটাল লাইন আই না রেশিওতে, হ্যাঁ বুঝতেছো নি? তাহলে এনে কি কইছে? অডস কোনটা কইছিল? ইন ফেভার অফ, তাহলে ফেভারটা আগে থাকবো, ফেভার ইজ 1 আর এগেইনস্ট ইজ 35, তাহলে 1:35 হবে। এরপরেরটা কুশল, অডস ইন ফেভার অফ এগেইনস্ট মনে আসিল? হইছে এটা? হইছে নি? এটাই তো বললাম, এটা ডেফিনেশনটা এমন আর কি, ডিফাইন করছে এমন ভাবে আর কি। ইট ইজ এ রেশিও, ফেভার করলে ফেভার ইজ টু এগেইনস্ট, এগেইনস্ট করলে এগেইনস্ট ইজ টু ফেভার, যেটা কইবো এটা আগে থাকবো, এর এগেইনস্ট উল্টা নেই। শেষ কোশ্চেনে অডস ইন ফেভার অফ এগেইনস্ট লিখছো তুমি, কুশল লিখছো এটা? অডস ইন ফেভার অফ এগেইনস্ট জানা আছে নি? এটি মনে আছে নি তোমার? হইছে এটি লিখছো কি তোমার? এই দুটোটা কেস দেখে রাখো, প্রবাবিলিটি হইলে বার করনে পরে এরপর আমরা এটা দেখি, ফেভার করলে ফেভার আগে হয়, এগেইনস্ট করলে এগেইনস্ট আগে হয়। সেভেন হয়েছে না? এটি তোমার হইবে ভালো, অলিম্পিয়াডে খুব
এটার উপরে কাজ করছে না অলিম্পিয়াডে নাম্বার সিস্টেম। অলিম্পিয়াডে ওই জায়গাটা নাম্বার সিস্টেমের জায়গাটা রিয়েল নাম্বার সিস্টেমের জায়গাটা খুব থাকে, অনেক অনেক ডিপে থাকে। এটা এনে না, এটার তো অ্যাডভান্টেজ হয়েছে, এটা তুমি যেই তো পাবে কয়েকটা জায়গাতে ইলেভেনের একটা কোশ্চেন অ্যাডভান্টেজ হবে। ভাই আমার স্কুলের নাম 7 নাম্বারটা কুশল, চিন্তা করো না। কি কইছে a + b + c is even। তোমরা কন্টিনিউয়াস কথা কও দেখে কোন সময় থেকে কইতেছি করো করো করো। AB + C কেস বানায় চিন্তা করো, নিজের খাতাত লেখো, কেস বানায় চিন্তা করো, হয়ে যাবো গা। এডি কেমনে ইভেন হয়, কেস বানাও। বাস আছে, এবার তুলো প্রবাবিলিটি। ঠিক আছে, মিসিং গেছে নি কোনো কেস, চিন্তা করো আর প্রবাবিলিটি বার করো না। এরপরে কি ইভেনের প্রবাবিলিটি? এডি তুমি দাও না 1 2 3 4 5 এর থেকে কয়টা আছে ইভেন কেমনে তুলবা, সিম্পল প্রবাবিলিটি, এনতে শুধু র্যান্ডমলি তুলে না। রিপ্লেসমেন্ট যায়। হ্যাঁ, তো প্রত্যেকবার সেম থাকবো। প্রথম তুমি হ্যাঁ প্রথম তুমি এটা লো, এটা হইব 3 কয়টা ইভেন 2/5 না 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 2/5 না 1/2 1/2 দুইটাতে একটা নিতেছো না 2/5 আর নিচে আবার 2/5 দুইবার, একবার টানতে হবে 2/5। হ্যাঁ হ্যাঁ তুমি দেখো না ইভেন কেমন হইব, মনে করি সি ইভেন। স্যার দাঁড়াও স্যার দাঁড়াও কিন্তু এমনি না লিখা ইভেন অড লিখা চিন্তা করো, এমনি না 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 নিচে লেখো না ইভেন অড, এরপরে তুমি নাম্বার লিখতে গেলে তো পাগল হয়ে যাবে, কারণ ইভেনও তো প্রচুর আছে। তুমি খালি ইভেন অড দিয়ে চিন্তা করো, কয়টা ইভেন কে কে ইভেন কে কে অড হতে পারে। দেখো না আমার যেটা করতেছ তুমি খাতা লেখো, এটা তো অবভিয়াসলি দেখি আমার কোন লাগবে না, সি ইভেন হলে ওটা ইভেন হতে হবে। AB + C ইভেন হতে লাগে। হুম তো লেখা করো না এটাই। হ্যাঁ লিখছি তো। হ্যাঁ এবার বার করো প্রবাবিলিটি। শুনো না, এটা শুনতে না। হ্যাঁ শুনছি ঠিকই থাকবো এটি, এটার মধ্যে কি চাপ হইব, এটা ইভেন হইলে একটা ইভেন হইলে এটা ইভেন হইতে হইব, এটা ইভেন হলে দুটো অপশন আছে, দুটোটা ইভেন হোক আর নাহলে তো অপশন অর্থ হইতে পারতো না। ওটা অড হতে লাগবে, যেটা সামনে ইভেন হবে। হ্যাঁ এবিটা যে সি অড করে একবার, আরেকবার সি ইভেন করে চিন্তা করো, একবার সি অড করে কয়টা কম্বিনেশন দেখো, আরেকবার সি ইভেন করে প্রত্যেক কম্বিনেশনে অনেকটি কেস হতে আস্তে আস্তে পাবো। এটাই কইলাম সি অড রাখো। দুটোটা অড হতে লাগবে। আগে একবার সি অড রেখে চিন্তা করো, আরেকবার সি ইভেন রেখে চিন্তা করো, শেষ। সি অড রাখলে এটা অড হয় এটা চিন্তা করো না, হয় এটাই। আমি তো চিন্তা করছি এটা এবার এটা অর্ডার মধ্যে আবার দুটো অপশন আছে না, ইভেন অড অড ইভেন। স্যার আসতে এই কি লেখো না, লেখা এটাই সুন্দর করে কেস 1 সি ইভেন সাথে কিটা কেস আছে, কেস 2 সি অড লেখো না, এরপরে টোটাল প্রবাবিলিটি বার করো। লেখো সি, তুমি যেটা কইছো সেটা লেখো, কেস 1 লেখো সি অড না ইভেন কিটা দিয়ে লিখবা তুমি আগে, AB + C এনতে আবার সি রে দুই রাখো, হয়তো C ইভেন কেস 1 এবার C অড। হ্যাঁ স্যার কত লিখেছি যদি অড হতে লাগে তাহলে AB অড হতে লাগবে। এবার এবি অড মানে এ কিতা বি কিতা দাও, যদি এটা লাগে এটা দুটোটা আস্তে কথা না কইলে লেখো না, বাকিরাও চিন্তা করতে পারবো, তুমি কইলে তো বাকিরাও চিন্তা এমনি চিন্তা করবো। হ্যাঁ এবার ওইটাও চলো, তুমি চিন্তা করো যতটি কেস সবটি লেভেল প্রবাবিলিটি বার করো। একটা এটা স্যার তুমি দাঁড়াইবা হুম আরে এটা দাঁড়াও করো প্রত্যেকটা কেস লেখো করো। এটা দাও এবি অড এলে তো ইভেন অডও তো হইতে পারে, ইভেন নট ইনটু করলে ইভেন হয়ে যাবে। পুরোটা অড সি অড হইলে অড প্লাস অড কি ইভেন হইব, ও অড প্লাস অড ইভেন হইব। এবার টান নাই এমন হয় অড এবার সি ইভেন এবি ইভেন মানে ইভেন আর এবি ইভেন হইলে তিনটা কি এবি ইভেন হইতে হবে, তো এ ইভেন বি ইভেন বা এ অড বি ইভেন বা বি ইভেন এ অড উল্টো হতে পারে।
এটার মধ্যে ইভেন্টের মধ্যে চারটা গেজ এনতে তিনটা আর এনতে একটা কি জানি অগমন হচ্ছে তুমি সি ইভেন হইলে এ বি ইভেন ইভেন হোক সি ইভেন বা এ বি ইভেন হলো লাগবে এ আর বি দুটোটা ইভেন হতে পারে বা এ অড বি ইভেন হতে পারে বা এ ইভেন বি অড হতে পারে তাহলে দুটো গুণ করে ইভেন হবে না আপনার লগে গরম মশলা আছে অর্ডার হতে পারে 5 into 2 করলে তো 10 হয় তো আপনি ইভেন অ্যাড করলে তো হবে আমার কি তাই ইভেন না অড ইনটু ইভেন হ অড ইনটু ইভেন করলে তো হবে ইভেন ইনটু অড ইনটু 2 into 3 6 প্লাস না তো ইনটু ইভেন দিয়ে ইনটু করলে ইভেন হয়ে যাবে না এবার প্রত্যেকটা কেসের লে প্রবাবিলিটি তুমি শেষ করো বড়া এরপরে এটা ইভেন যেমন সি ইভেন আয়নের প্রবাবিলিটি কিতা ইভেন আয়নের একটা ইভেন আর নাম্বার তুলনার প্রবাবিলিটি কিতা পাঁচটাতে ইভেন নাম্বার আয়নের প্রবাবিলিটি কত 2/5 কেমনে 5 2 2/5 কেমনে 5 কি 2 দুইটাতে একটা নিলাম সিট নিয়ে গেছে ঠিক আছে নি নেক্সট তাহলে একটা ইভেন নাম্বার অনেক কত 2/4 নেক্সট বার হাত দিলে আবার 2/5 এ থাকবে কারণ আমি বারবার রিপ্লেস করতেছি কমতেছে না তাহলে না প্রথমটা ইভেন আয়নের চান্স কি তা 2/5 ইনটু এ ও ইভেন 2/5 বি ও ইভেন 2/5 ঠিক আছে নি সি হ্যাঁ 2/5 টা বুঝছো না মনে করে এনতে ইভেন নাম্বার অনেক প্রবাবিলিটি কি দেবে একটা বল তুলছো 2/5 সেকেন্ড বার আবার হাত দিলে আবার 2/5 এ থাকবো কারণ বারবার রিপ্লেস হয়ে যাইতেছে তো জানতাম সি ইভেন এ ইভেন বি ইভেন সি ইভেন ই অড এ অড কয়টা অর্ডার হইছে 3/5 Sure, sir. Okay. না না স্পিকার না স্পিকারটা আমি আমার হ্যাঁ Odd into odd into odd. odd তো odd 3 5 15 into করলে মনে হয় এরপরে নেক্সট বুঝছেন কুশল লেখছো না কইলাম বলে লিখে এটার ফর্মালাইজ করে শেষ করো বিশাল ভুল কইছে কি একটা কইছেন লেখে লিখতে হয় তো সুন্দর করে একটা সিকোয়েন্স তালে লিখলে তো মিস হয়ে যাবে কথা নাই কমপ্লিট করো এটা পাঁচ থেকে যায় বলে এতক্ষণ লেখানোর পরে অন্য পাঁচটা কি কেমনে চলে অড 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 সি এর অর্ডার তো আরো কেস আছে অর্ডারটা একবারে কমপ্লিট করে না তুমি ইভেনে যাইতে সি অড এটা কি তাই অড আর ইভেন যোগ করলে তোর ইভেন হবে এই যে সি অড হ্যাঁ এই যে অড দি এই যে আরে তুমি এটা এমনি চাপ দিলে এর লেগে তো এটা ফর্মালাইজ করে সুন্দর করে লেখো সি অড একটা কেস কেস 2 সি ইভেন সি অড হলে সি লাগে কি তা সি প্লাস এ বি ইভেন লাগে আমার ঠিক নেই অনেক যদি এটা অর্ডার তাহলে এটা অর্ডার লাগবে এবার এ বি অর্ডার কি কি অপশন আছে আমার কাছে একটা এ অড আর সাথে বি অড এ ইভেন হইলো বি অড হলো এ অড হলো বি ইভেন হলো সি ইভেন হইলে তো কি এ বি ইভেন ইভেন হলে তো একটাই অপশন দুটোটা ইভেন হতে হবে না ইভেন বা দুটো অড আছে আরে দুটোটা অড হলে অড ইভেন তো 1 into 3 তো 3 হয় অড হয়ে গেল না তিন টু করে ইভেন সরি এরপর আবার গেস্ট লা 8 নাম্বারটা কইছ না রে কত নম্বরে আছে হইছে না মনে আছে নি ফর্মুলাটি ইন রেডিয়াস সার্কাম রেডিয়াস এটা খালি পরে যাবে কত মিনিট কত আইছে এটার आंसर কেউ কোসো কৃতিকা কত আইছে এটা এরপরটা যাও করো
ডিভাইড বাই কিন্তু সবগুলো প্লাস প্লাস আর ডিভাইড কত জন টোটাল কেস কত ডাইরেক্ট প্রবাবিলিটি তো বার পেয়েছে সবটির প্রবাবিলিটি বার পেয়ে এক পেয়েছে এটা তো কেস বার করে করছে কিতা কিতা তোমরা পরেরটা গল্পের বইয়ে জায়গা অঙ্ক শেষ করে গল্পের বইয়ে যায় পরেরটা পড়বা এনে চিন্তা করবা তাহলে হইব নি জীবনে পরীক্ষা না 2 দিন বাকি কোথায় এটা এখানে বিভিন্ন কিছু বিভিন্ন আমরা কি বোর্ড আগে দিলাম না কি লাগে না এটা পরে বলতে পরে বলতে। লিগা বোর্ড আর কি ভাই পরে বলতে আগেতেছে না তারা ইয়ে করে দিব তারা এপ্রিলে রাখতেছে আরেকটা মেতে না জুনে যারা দিব মনে করলে আরেকবার দিতে পারবে এটা 10 এর থেকে স্টার্ট করতেছে মানে আন্ডার না তো এটা ফার্স্ট টাইম তাও 10 এর নেক্সট ইয়ার থেকে 12 এর স্টার্ট করছে না। মানে প্রথমটা সেকেন্ডটা অপশনাল আর কি প্রথমটা দিয়া তোমার যদি মনে হয় যে কোনটা খারাপ হয়েছে ইমপ্রুভ করবে আবার দিবে তো পাক না আমি ক্লাস 10 এ তো কি লিস্ট করতে হবে দিয়া আবার 11 পড়া শুরু কোন যে ইস চিন্তা করো না পরেরটা পরের কোশ্চেনটা বসছো ইজি কোশ্চেন তো পড়ো না ভালো লাগে অড 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 পুরোটা একটা কেস হ্যাঁ সি অড সাথে এ অড বি অড সি ইভেন হলে এ ইভেন 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 অড এটা তো ইজি ট্রাই করো না হ্যাঁ কমপ্লিট করো কমপ্লিট করে ফেলো ফটাফট আচ্ছা লেখো না ভিতরে তোমার বাইরের যে শেডের জায়গাটা চাইছে তো না তো টোটালেতে বাদ দিয়ে দিবা ইউনিয়ন কোশ্চেন এটা বুঝছো না বার করছো না ফেল মানে বাইরের জায়গাটা টোটাল 100 এর তে বাদ দিয়ে দিবে 100 জন পরীক্ষা দিচ্ছে আচ্ছা 100 জনকে 150 রেডি করছো হ্যাঁ 100 মাইনাস 80 বোথ ফেল বাইরের জায়গাটা একটি মানে এ ইউনিয়ন বি মিল্লা 14 পাস করছে পাশে 1 বা 2 তে মিল্লা টোটাল কতজন আছে 80 ভেন ডায়াগ্রামের কোশ্চেন এ ইউনিয়ন বি কি হয় এ প্লাস বি মাইনাস এ এই একটা আধা হাজার 90 ওখানে আমাকে তো এটা শুধু হুম লেখা নিচে এটা একটা এটা একটা ভেন ডায়াগ্রামের প্যাটার্ন আর কি ভেন ডায়াগ্রাম একটা এরপরে টাওয়ার শুরু করে দেয় কি থাকে তোমরা কি নন্দী দেখে চোখ পারছে ভাই তোরা কি এই
শুক্রবার কি কাছে বিয়ে করছিস না তোরা কি তোরা কোন ভিডিও কোন লাগবো হ্যাঁ সে কি সের কি মায়ের তুমি এরাতে এমনি আসো না স্যার তুমি আমরা- এটা হাসি জোয়া আছে কি আছে আমি দিচ্ছি যোগ তো যার কাছে যেমনি লাগে আসো পাঞ্জাবিরা যেমন কোনো কথা বলে আসে দেওয়া স্যার এই কথাটা আমি শুধু বলা উচিত না কিন্তু স্যারের লগে মায়ের কোনো টাইপের স্যার মায়ের কোনো টাইপের এত বড় সহ্য নেই। এটা তো স্যারের অন বয়সটা এমন না 20 যে না 30 যে গেছে নি। না আসলে মনে গেছে তো 20 যে থাকলে তো হবে ঠিক আছে আরে আজকাল স্যার এই আমার নাম আমার কেন আছে লোকের ক্লাসটা নেন থাকে তা বয়স কত 17 বই আমরা নেই আমরা তো আমরা অঙ্কটা করো না কিতা করতেছো করো না অরিন্দম অঙ্কটা করো না out of them half the men and half number of women are brown eyes out of them if one person is chosen at random the probability of the person chosen to be a man or brown eyed person or মানে কি তা প্লাস ইউনিয়ন ঠিক আছে নি or মানে প্লাসটা অ্যাপ্রক্সিমেশন বাট অ্যাকচুয়ালি ইট ইজ ইউনিয়ন ঠিক নেই বাস কাছে লাগাই দাও আর কি প্রবাবিলিটি ইউনিয়ন বির ফর্মুলা লাগাই দাও শেষ আর কিছু নাই অঙ্কটা এন্ড মানে ইন্টারসেকশন করতাম or মানে ইউনিয়ন করব অলওয়েজ করো না কমপ্লিট করো না শেষ করো না কথা কয়ে চলতেছ নন স্টপ স্যার এর মধ্যে লাস্ট যে আজকে এসএসএল আর আরএসএল করতে দিচ্ছি বেশি না টাইমটা কোন টপিক একটা করে করো কোন টপিক কুইটা কি আছে ইন্টিগ্রেশন দিতেই লাগবে না যে ইনডেফিনিট ডেফিনিট প্রচুর না করলে ইন্টিগ্রেশন জীবন হতো প্রচুর করতে হবে প্রচুর ইন্টিগ্রেশন তারা সিকিউর দেখছে করো না লাস্ট না probability of a person chosen to be a man or a brown eyed person ইউনিয়ন সবসময় ওর অর থাকলে ইউনিয়ন দিয়ে নেবে প্রবাবিলিটিতে এন্ড থাকলে man আর brown eyed person ব্রাউন আইটের মধ্যে ম্যান ওমেন ধরনের আছে মনে আছে এর লাগে অলওয়েজ ইউ গো ফর ইউনিয়ন কুশল কি আছে কো এটা কোশ্চেনটা আমি ওখানে ওই সেটা এই পড়টা দাও probability to be মিলছে এটা man or a brown eyed person আচ্ছা ইউনিয়ন আমরা সব ব্রাউনের পার্সেন্ট বের করছি তোমারটা দিচ্ছি না হ্যাঁ কিছু বলবো না ঠিক আছে ফটো দাও আমি চাইছি খাই এটা কথা হইতো না স্যার এটা কথা হইতো না স্যার আরে খাই অনেকদিন লক্ষ্য করছি এই পড়টা অনেকদিন লক্ষ্য করছি একজন মানুষ হইলে রিপোর্টটা বোর্ডে লেখা হয় তারপরে যখন পড়তে যাও তখন যখন ভুল হয়েছে তারপরে তুমি আবার মুছো হ্যাঁ আর যদি একটা কথা বললো একটা কথা কি বললো তো প্রথমে না শুনলে বলতে না খানা না তোমাকে দিলাম নাও বাথরুম মানা আছে না না দিলে লয়ে যাবি এগুলো কি কি সবাই শুনছে না স্যার আমাকে শুনছে একটা আগে দেখে একটা আগে লেখা সাইবার করছি 4 ফ্যাক্টর বাই 2 ফ্যাক্টর ওই দিনের যে কোশ্চেনটা স্যার ওই দিনের যে কোশ্চেনটা লাইনটা তুমি তাই পেলুনে ঢুকাই দিছো পেলুনে ঢুকাই দিছো তাই কইতে মাত্র এটা একটা কেস বিভাগেরটা বলো ঠিক আমাদের ও বলতে মাত্র আস্তে কেন বোর্ডে লেখা একটা পেশেন্টলি শুনে লেখা এটা আইডিয়া নেক্সট আচ্ছা এখন তোরা শুধু ভাব তাই বাইরে থেকে আস্তে সবাই দিয়া খায় আস্তে এই পড়টা যাও এই আরে ধর তোমরা পরেরটা করো যে ব্যাংক পরের কোশ্চেনটা করো কি সাতা মাথা সাইলেন্ট থেকে দিছে 10 নাম্বারটা করতে কইতেছি আমি কি কথা কইলো 10 নাম্বারটা চলে আগে বসে ভালো
আহ আরে পড়ো না, কোয়েশ্চেনটা পড়ো না, নিজেরা আঁকো না, চিন্তা করো না। সার্কাম সার্কেল বাইরে সার্কেল না, ইন সার্কেল দেখুন প্রথম লাইন বলছি আমি, পয়েন্ট ইজ টেকেন এট র্যান্ডম ইনসাইড দ্য সার্কামফারেন্স অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারের সার্কামফারেন্সের সার্কাম সার্কেলের যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিলাম। দি প্রবাবিলিটি দ্যাট দ্য সার্কেল লাই ইনসাইড দ্য সার্কাম সার্কেল বাট আউটসাইড দ্য ইন সার্কেল। এই যে ইন সার্কেল আছে এটার বাইরে থাকবে না, এর এই জায়গাও থাকতে পারে, এইসব জায়গায় যে কোনো জায়গায় থাকতে পারে, এটার প্রবাবিলিটি ঠিক না? তাহলে এটির প্রবাবিলিটি সবসময় কেমনে করে, এটি জিওমেট্রিক প্রবাবিলিটি কর এরিয়া দিয়া, ঠিক না? বাইরের সার্কেলের যে কোনো জায়গা থাকতে পারে, দ্যাট ইজ এন্টায়ার এরিয়া, দ্যাট ইজ টোটাল। আর ফেভারেবলটা কিটা, ওই মাঝখানের জায়গাটা টোটাল এরিয়া, এটা কইছে নিচেরটা হইছে টোটাল এরিয়া, টোটাল মানে আউটসাইড এরিয়া, আর এটা হবে আউটসাইড মাইনাস ইনসাইড, আউটসাইড মাইনাস ইনসাইড এরিয়া। বুঝতেছো তো? মানে সার্কাম সার্কেলের রেডিয়াস মাইনাস ইন সার্কেলের রেডিয়াস, ওইটা হবে উপরে, আর নিচে হবে সার্কাম সার্কেলের রেডিয়াস। এবার কও যে আমার একটা করে ফর্মুলা কো। ও শিট কৃতিকা, ইন রেডিয়াসের ফর্মুলা কো, স্মল আর। মনে করি এটা সাইডটা এ ধরছি আমি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড এ ধরছি, ইন রেডিয়াস আর সার্কাম রেডিয়াস। কুশল বলো, হ্যাঁ কুশল কো, ইন রেডিয়াস সার্কাম রেডিয়াস। ইন সেন্টার তো বি সেন্টার তে ওই টোটাল হাইট বার কইরা করন যাব, বাট এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিকে তুমি বার করে লিতাছো। যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল না হয় এমনি দিয়ে করন যাব, কারণ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে এটা সেন্ট্রয়েড, এটা এ না, হাইট হাইট ইকুইলেটারাল হাইট √3/2a, √3a/2, দ্যাট ইজ বাই 3, হ্যাঁ उसका 1 ওইটা করে করতে পারো, কিন্তু এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের লাগে। বাট ইন জেনারেল বলে এটি খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু কোন জায়গায় লাগিয়ে দেবে ইউ নেভার নো। ডেল্টা বাই এস, আর এটা আসলে এবিসি বাই 4 ডেল্টা। ডেল্টা আসলে এরিয়া, ডেল্টা ওয়াজ এরিয়া, আর এস ইজ সেমি পেরিমিটার। দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ ঠিক না? যে কোনো জায়গায় যে কোনো পোরশনে আয় করতে পারে, ঠিক না? ওইটা আসলে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের চ্যাপ্টারতে, যেখানে আমরা ম্যাক্সিমাম দিয়ে পড়ি না, বাট দিস টু আর ভেরি বেসিক্স। 2 2 1 আমরা हो गया শুরু এইচজিএস এটা এমনি মনে রাখবা। আমি তো এইচজিএস দিয়ে हो गया शुरू, हो नहीं गया शुरू কইতাছো তুমি, এটা আসলে 2 1, ঠিক না? তুমি এটার মনে 2 এইচ অর্থ সেন্টার, আর জিএস এর সেন্টার এটা 2 2 1 হলে মিলে নি দাও, 2 2 সাইড না, 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, বাট মেইনলি ইম্পর্টেন্ট हो गया শুরু, কিন্তু 9 পয়েন্ট এত একটা দরকার পড়ে না, ওইটা 2:1 সেন্টার, ওইটা হলে মিলে লে 9 পয়েন্ট সার্কেল, 9 পয়েন্ট সার্কেল এটা আছে, এত একটা লাগে না, খুব রেয়ার। 9 পয়েন্ট সেন্টার কয়টা, 9টা পয়েন্ট মিলে একটা সার্কেল বানায়, এই সাদা মাথার পারপেন্ডিকুলার, ফুট অফ পারপেন্ডিকুলার, ইন্টারসেক্টিং লাইন, 9টা পয়েন্ট আছে। আপাতত এটা কমপ্লিট করো, এটা কি হইব, এনে এসটা কিটা, ডেল্টা কিটা, এটা √3/4 a স্কয়ার 3a/2, এনতে কত হয়, √3/6, √3a/6, আর এটা এবিসি কিতে হইব a³/4 ইনটু √3/4 a স্কয়ার a/√3, তাহলে কিতে হইব, টোটাল এরিয়া কিতে হইব পাই
আর স্কোয়ার, পাই কমন নিয়ে নি, আর স্কোয়ার, এটা এ কিন্তু লিখতে আবার 9টা লিখতে লেও না, এখানে কোনো 9 নাই, যেটি 9 মনে হচ্ছে সেটি সবটি এ। পাই প্যাকেটটা দেবো স্কোয়ার স্কোয়ার দেবো নিচে দেবো 1/3 3/36। ওফ আমি সামনে ওই আর্ট কাপ ফেলি বসে বলিস না রে বাবা করছে। এই আমার চোখ যদি আমি ঠিক করে থাকি এক দিলে তো ভালো এই কতগুলো আমি যোগ করি না এই একটা ছেলে পারে তো তিনটা সার্কেল এক সার্কেল এটা এমন না, এক সার্কেলটা এমন না, এটা সার্কেল, এটা এক সার্কেল, এটা ইন রেডিয়াসের মতোই, এটির আবার মধ্যে রেজিস্ট্যান্স প্যারালালের ফর্মুলা লাগতে যাবে। এটা হচ্ছে ইন রেডিয়াস, এটা হচ্ছে এক্স রেডিয়াস, এটা উল্টাটা r1 যদি এটা r2 ধরে এটা r2, এটি সবটি প্যারালাল রেজিস্ট্যান্সের ফর্মুলা দিয়ে ওই আর যে ক্যালকুলেট সুবিধা রেজিস্ট্যান্স প্যারালাল দিয়ে মনে রাখুন যায় ইন রেডিয়াস আর এক্স রেডিয়াসের মাঝখানে রিলেশন। আগেবারে যদি আমি ঠিক এটা 3/4 তো 3/4 নিয়ে আসলো সব পারছ না বলতে পারছ না নেক্সট রিপোর্টটা চলো। ভাই হ্যাঁ কোনো সিলেবাস থেকে পড়ছ না হ্যামারি ফোন লগইন করে নেগেটিভ শুরু করে আমি পসিবল না মাল্টি সোর্স কিসের মাল্টি সোর্স? এটা যে কন্ডিশনটা গিভেন আছে ওইটা অনের মাল্টিপল সোর্স আছে, চারটা ইন্টিজার সিলেক্ট করতে হইছে প্রথম 23 ন্যাচারাল নাম্বারের থেকে, দ্যাট ইজ 23C4 যদি আমি টোটাল চিন্তা করি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট देयर প্রোডাক্ট ইজ ইভেন। মনে করলাম চারটা নাম্বার x y z w, এটা প্রোডাক্টটা কইছে ইভেন। ইফ ইট ইজ গিভেন দ্যাট দ্যাট সাম ইজ অড, সবটি যোগ করলে যদি অড, তাহলে এটা গিভেনটার আমি a ধরে নিলাম আর মনে করো b বার করতে কইছে, তাহলে প্রবাবিলিটি এবার আমরা বুঝতে লাগবো এই যে চারটা নাম্বার কোনটা কইছে বার করতে ইভেন প্রোডাক্ট, অন প্রোডাক্ট ইভেন আর মাল্টিপল সোর্স আছে নি, মাল্টিপল সোর্স মানে বুঝতাছনি এই জায়গাতে আইতেছে ওই জায়গাতে আইতেছে ওই জায়গাতে আইতেছে, মাল্টিপল সোর্স তো নাই না। গিভেন কন্ডিশন কোনটা? গিভেন কন্ডিশন এটা, গিভেন কন্ডিশনটা অন যেটা বার করে না, গিভেন কি তা সাম ইজ অড, তারা সবটি যোগ করে অড। এবার অড আয়নের মাল্টিপল সোর্স আছে, মাল্টিপল সোর্স মানে বুঝতাছনি এই বালতিতে পান্তাছ ওই বালতিতে একটা এর মধ্যে 25টা আছে না, অন কইও না স্যার এমনি হয়তো কেমনে আইতে পারে না, সোর্স মানে এই একটা বালতির মধ্যে 25টা আছে, অন যদি এনে 25টা ওইনে 50টা ওইনে থাকতো তাহলে হ্যাঁ মেশিন গুলোর মতো, তাহলে এটা নরমাল কন্ডিশন প্রবাবিলিটি, সোর্স ইজ সিঙ্গেল। এবার চিন্তা করো এই নিচেরটা দেখো প্রবাবিলিটি অফ এই চারটা যোগ করে অড আনার প্রবাবিলিটি কেমনে হবে চিন্তা করো, চারটা নাম্বার যোগ করে অড লাগে ওইটা চিন্তা করো। আরে চারটি নাম্বার যোগ করে অর্ডার পুরো লিখে কেসগুলো করে কমপ্লিট করো, কিন্তু চিন্তার কিছু নাই, এটা তো বইয়ে চিন্তা করলে হয়ে যাবে। রাইট অল দ্য কেসেস এন্ড দেন থিঙ্ক। এমন তো তাহলে তিনটা ইভেন্ট একদম যা হইব লেখো না, এই লেখে তো কইলাম, হইতে পারে না হইতে পারে তো কইলাম না আমি। 1 2 3 4 5 6 লেখো, লিখে চিন্তা করো এরপরে করো। কেন হবে না চিন্তা করো, ওই জন্য হবে না। দুইটা ওয়ার্ড নাম্বার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু হবে, নিজেরা চিন্তা করে করো। 3 + 5 এ ঠিকই কইছে, তুমি কলম তুললেও করো। হ্যাঁ তুমিও ঠিক বলেছো, কলম তুলে সাউন্ডে ম্যানেজ করো সবাই এক কথা বলেছে যদি তিনটা ওয়ার্ড হয়
কুশল বুদ্ধি কুশল রে ভাই তোদের কাছে তোদের তো ওরা ল্যাট অ্যাটমসফিয়ার কভারেজ Open the window. Let atmosphere come in. আজ এই বলবো চাই। ঠিক আছে না এটা? একটা ইভেন 3টা ওয়াট একটা কেসের মধ্যে পারে, 2টা ওয়াট কোনো সময় হতো না, 4টা ওয়াট হতো না। বাস বাস আসেনি, এই দুটোই কেস, আর তো কেস নাই। ঠিক আছে, এবার তাইলে এটির প্রবাবিলিটি আমি কইরা দেখতে পারি। একটা ইভেন্টের প্রবাবিলিটি কত? কয়টা ইভেন্ট নাম্বার আছে? 1 to 25, 1 to 25, 23 ন্যাচারাল নাম্বার। 23 ন্যাচারাল নাম্বার, ইভেন্ট কয়টা, অড কয়টা? 11টা কিতা ইভেন্ট, অড একটা বেশি গো 12টা। ঠিক আছে না, কারণ অডে হয়েছে দেখতে। তাহলে তুমি নাও একটা ইভেন্ট নাম্বার কেমনে নিবা? 11C1। 3টা অড নাম্বার কেমনে নিবা? 12C3। 11C3, 12C1। ইস, তোমরা কিতা করতেছো? হয়ে গেলে পরেরটা করো না, এটার উপরেরটা করো এবার। আমি নিচেরটা উপরেরটা কি কেস কইছে আবার? মানে কিতা, আমি এটা কেমনে পড়ি? প্রোডাক্ট এটা কেমনে করি? প্রবাবিলিটি এটা হইতে লাগবে এন্ড এটা, মানে কিতা, the product is even and the sum is odd। তার মানে এডিট হইতে লাগবে, সাম তো অড হইতে লাগবে। এবার প্রোডাক্ট করলেও কি হইতে লাগবে? ইভেন হইতে লাগবে। এডি প্রোডাক্ট করলে ইভেন হয়নি, এডি প্রোডাক্ট করলে ইভেন হয়, সবটি ইভেন হয়। তার মানে এটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি 1 হইব, কারণ সেম জিনিসটাও প্রায় করব। বুঝতে নি? সেম জিনিসটাও প্রায় করব, ঠিক নি? সেম ডে জাস্ট টু প্রায় করব, ডিভাইড বাই টোটাল করলে এটাই হবে। মানে যদি আমি দেখলাম যদি সাম অড হয় তাহলে প্রোডাক্ট করলে ইভেন হইবেই হবে। এক্স্যাক্টলি সেম জিনিসটাও প্রায় করব, না করলে হয়তো অঙ্কটা, ঠিক নি? এই পোরশন যতদূর বলছি, ঠিক না? এই আমরা আবার সানডেতে আছে না, এটা শেষ যাবো, এটা তো চাপ নিত না। সানডে তো বোর্ড আছে আবার, যেহেতু ইউনিভার্সিটি কোনো অর্ধেক হয়েছিল না, বাকিটা করে যেমন বই নেক্সট কিতাব মেটেজ মনে না, দুটা। কুশল, যদি এটা হয়েছে নি এফর্টটা করো। এগুলো 12 এর অঙ্ক, কিন্তু এবার তুমি কন্ডিশনাল প্রপার্টি এসে পড়বে। এবার আমরা 12 এ যেগুলো করেছি, বেয়াস থিওরাম, কন্ডিশনাল প্রবলেম, বাকিদের হবে না। তুমি যারা এদিকে পারে, তুমি এখানে পড়াশোনা করে নাও, কত তুমি তো ডাউট দেখাতে পারো, কত সুবিধা তোমার। হ্যাঁ, পিওকিউ টিউকাস বলে তো ওই সময় তুমি অ্যাডভান্টেজ নিতে পারবে, ডাউট দেখাতে পারবে, করতে পারবে। তুই 1 ঘন্টা স্যার আমি ফ্রিতে স্যার আমরা টাইম দেয় না, তুই সারা টাইম টাইপিং ভাব, তুই তো লাভ কি? কত ডাউট থাকতে পারে অঙ্কে, এগুলো ক্লিয়ার করে নাও। কোনোদিন সানডে 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 এরপরেরটা এই অঙ্কগুলো পারবে, কারণ এগুলো 12 এর প্রবাবিলিটি, এগুলো জাস্ট করেছো তোমরা তাজা তাজা। কুশল ওই সেটা এফর্টটা করো না, এইদিকে না, এদিকে না, ফালে দিছে এক্সি বেড়াত না। আবার দেখে রাখো, আবার উঠে গেল তোর কত লাগে তুই রইছে মেটালে দিছ না আমাদের পরেরটা বোধিসত্ত্ব, পরের অঙ্কটা পুরা নাম দিচ্ছে তুমি কি তোমার সঙ্গে ওপর দিতে দাও না কিছু? না না, কম কম দিতে চাই না, তবু খেয়ালায়। তুমি যা আমার পাশে দাঁড়া তো তোমাকে জলের মধ্যে মাছ বলে জলের মধ্যে আমরা খুব তেল মশলা কম খাই, তো বোনকে কম খাওয়াই আর কি। এমন কিছু। তুমি মনে করো না কিন্তু, কারণ আমাদের যেটা কষ্ট লাগে। প্রিয়াংশু, মোবাইলটা বাদ দিয়ে পরের অঙ্কটা, পরের অঙ্কটা এটি অন 12 এর প্রবাবিলিটি, এটি তোমরা পারবা, জাস্ট কইরা আইছো একটু ফলো। I always restrict also fair and fair until I আই এর কি আমি করছি
আই মানে আমি, ঠিক না? অল্টারনেটলি টস ফেয়ার কয়েন্স এন্ড ফেয়ার ডাই আনটিল আই, যতক্ষণ পর্যন্ত আমি আইদার টস এ হেড অর থ্রো এ ডাই, থ্রো এ টু, ঠিক না? তাহলে আমি কি করতেছি? অল্টারনেটলি থ্রো করতেছি, প্রথম কয়েন এরপরে ডাই, ততক্ষণ পর্যন্ত করুন যতক্ষণ পর্যন্ত আইদার কয়েনতে হেড আইব আর নাইলে ডাইজের তে থ্রু আইব, টু আইব, আইলে আই উইল স্টপ। সো এটা কেমন টাইপের কোশ্চেন হয়ে গেছে মানে এটা কি কয় একটু আগে আমি লিখছিলাম, এটা সাকসেস বিফোর ট্রায়াল, ট্রায়াল আনটিল সাকসেস, ট্রায়াল আনটিল সাকসেস, ততক্ষণ মধ্যে ট্রাই চলবে ততক্ষণ মধ্যে সাকসেস হয় না। এটা সবসময় যেটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বা নেগেটিভ বাইনোমিয়াল জিপি সিরিজ ফর্ম হয় একটা। এবার কি কইছি, ইফ আই টস এ কয়েন ফার্স্ট, সবের আগে কয়েন আইবো, কয়েন ডাই, কয়েন ডাই, কয়েন ডাই জুল, the probability that I throw 2 before I toss a head, ঠিক আছে নি? তুমি দেখো এটা জিতার ইয়েটা কেমন, এখানে কয়েন এরপরে ডাইস, কয়েন ডাইস, কয়েন ডাইস, কয়েন ডাইস, এমন ভাবে চলতেছে, ট্রায়ালটা এমন ভাবে চলতেছে। এবার কইছে যে সময় আমি জিতি, ঠিক না, আমার প্রবাবিলিটি দ্যাট আই থ্রো 2 বিফোর, যে সময় আমি জিতি, কোন জায়গায় জিতি না, বাট আমি কেমন ভাবে জিততে চাই বা কেমন ভাবে স্টপ করতে চাই খেলাটা, জিতা না, যাতে আমি 2 থ্রো করি আগে, হেড আয়নের আগে। ধরো এটাতে 2 আইছে, তাহলে আমি স্টপ হয়ে যাবো, কারণ কি কইছে, কারণ হেড যদি আইতো আগে তাহলে হলো নইলে, তাহলে এটি সবটি টেইল 2 বার, টেইল 2 9, টেইল 2 9, টেইল 2 আছে, তাহলে আমি এখানে স্টপ হইছি। হেড হলে তো এনে স্টপ হয়ে যাবো না, হেড হলে তো খেলা আগে তো না, কইছে খেলাটা হেডের আগে 2 আইব। অন তুমি, হ্যাঁ অন তুমি কোন আছে 4 নম্বরে কেটে জানিস, এটা 5 নম্বরে হইতে পারতো, আই ডোন্ট নো, ঠিক না? এটা ধরো এটা প্রথমবারই হইতে পারতো, ধরো আমি একটা আছে তিনটা লিখলাম একটা একটা, এটা আমি কত নম্বরে জিতছি লিখছি 4 নাম্বারটা, মনে করো আমি প্রথমবারই জিতলাম খেলা, তাহলে আমি কি হইব, খেলাটা কেমন হতে লাগে, প্রথমবারই স্টপ হয়ে যেতে খেলা, তাহলে কি হতে লাগে, প্রথমবারে স্টপ হইতে গেলে আমার কি লাগে, আই শুড থ্রো ডাই, হেড না, তাহলে এনে যাতে হেড না আয়, টেইল আর 2 হয়ে গেল গা। এটা না করে হইতে পারতো যে আমি 2 বার করছি, দ্বিতীয়বারে দিচ্ছি, না হয়ে আমি 3 বারে দিচ্ছি, দিস আর দি কেসেস, বা 4 বার হইতে পারতো, এবার আমি একটা তাল ফাইলাম, এটাতে কি হইব, 2 আয় বললো, এটাতে কি হলো, এটাতে টেইল, এটাতে 2 না, এটাতে টেইল, এটাতে 2 না, এটাতে টেইল, এটাতে 2, বুঝতেছো তো? এবার যে সময় খেলা স্টপ হইতেছে সবসময় 2 আগে হইতেছে হেড আয়নের, কারণ হেড আইলে তো খেলা স্টপ হয়ে গেল, ওইটাতে না কইছে, এই কইছে কি আইতে লাগে, আই শুড থ্রো 2 বিফোর আই টস হেড, হেড আয়নের আগে যাতে আমি 2 থ্রো করি, হেড আগে আইলে তো, হ্যাঁ হেড আইলে তো খেলা, তাহলে তো 2 থ্রোতে যাইতো না, আমি তো খেলা কই না, আনটিল আই টস এ হেড অর এ থ্রো কইছে না, যে কোনো একটা ফাইলে আমি স্টপ হয়ে যাবো। তো 2 আনছি, মনে করো প্রথমবারই খেলা শেষ, প্রথম থ্রোতে, প্রথম ট্রায়ালে খেলা শেষ, এরকম সিচুয়েশন, মনে করো সেকেন্ড ট্রায়ালে খেলা শেষ, আমি জানি না কোনখানে খেলা শেষ হইব, বা থার্ড ট্রায়াল বা ফোর্থ ট্রায়াল, এরকম ভাবে আগে থাকে, মানে কয়েনও টস, প্রথম কয়েন এরপরে ডাই, কয়েনে টস করে যদি হেড ফাইলে আর ডাই থ্রো করতে হবে না, ও আগে তো আমরা কয়েন, আগে তো কয়েন দিয়ে টাচ করতেছি, এর লেগে সিডি সিডি লিখছি আমি, ঠিক আছে নি? তাহলে দেখো মনে এটির প্রবাবিলিটিটা কি হইব, এটি সব সময়, এটা একটা খুব কমন প্যাটার্ন, ঠিক নি? এটি যদি পরীক্ষা দেয়া পড়ে, তুমি মনে করো মানে অঙ্কটা স্কোরিং হয়ে গেছে, অনেক লেগে আর কি, এটি বুঝতে লাগে, দিস আর অলসো প্যাটার্ন, এটিও আয়া পড়ে, তো তোমার সময় যদি এটা আয়া পড়ে, এটা লাকি হয়েছে বাকা তোমার ব্যাপারে। টেইল আয়নের প্রবাবিলিটি কিতা, ও হাফ, আর 2 আয়নের প্রবাবিলিটি কিতা, মানে স্যার 2 হইলো গেমটা শেষ, হেড আইলো গেমটা শেষ, বাট আমি 2 তে শেষ করতে চাইতেছি, হেড আইলো এরপরটাতে কি হইব,
এন্ড ফার্স্ট ট্রায়াল এন্ড সেকেন্ড এন্ড থার্ড এরকম ভাবে না দুইটা ট্রায়াল, এটা দুইটা ট্রায়ালেরটা দুইবার এসে হয়েছে। থার্ড ট্রায়ালে কমে গেছো, প্রথমবার পাইছো না, দ্বিতীয়বার পাইছো না, থার্ড বার ফাইল এসো এন্ড বুঝছো? তুমি যখন তুমি বুঝবো অক্ষর হয়েছে না, এটা বুঝছো নি, পরেরটাতে কি হইব? গুড, এটা আয় করবে না, এরপরটাতে কি হয়ে যাবো গা? বুঝছো তো? এবার যে সময় প্লাস করুন কি হয়ে যাবো গা? এটি তো কেস, দিস আর অল কেস, আইদার প্রথমবার জিতবো অর দ্বিতীয়বার অর তৃতীয়বার অর চতুর্থবার। তাহলে কিন্তু এটি যে তো কি কমন যাবে এনতে 1/12 কমন যায়, 1/12 কমন গেলে ভিতরে কি হইব? 1 প্লাস 5/12 5/12 স্কয়ার ডট 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 কি তো গেছে ইনফিনিট জিপি। লেখো এটা সবসময় ইনফিনিট জিপি হইবি, এটা সিরিজ টাইপের ফর্মুলা বুঝছো তো? তাহলে মনে রাখবে ইনফিনিট জিপি সামের ফর্মুলা কি আছিল? a বাই এই টাইপ যদি আয় পড়ে মনে রাখবে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টাইপ, ঠিক নেই? আমি আগেও কইতেছিলাম। সো দিস আর টাইপস, এটি প্র্যাকটিস শিট করলে তুমি আরো কমন পাইবা, তখন আটটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস শিট করতে হবে মাস। তাহলে ইনফিনিট জিপি বুঝতেছো নি? এটারে ইনফিনিট বাইনোমিয়াল কি থাকো? ট্রায়াল আনটিল সাকসেস, ইট কামস আন্ডার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। পুরো আলাদা ক্লাস অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটির একটা পুরো আলাদা ক্লাসে থাকে, আলাদা জোনার। হ্যাঁ, তুমি বুঝবা যে এটা একটা সিরিজ আইতে চান্সেস আছে, এটা তার লিখবা দুইবার তিনবার লিখবা, ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ এ ফর্ম, ইনফিনিট জিপির মতো একটা ফর্ম হইতেছে। এরপরটা পড়বো এটা নিচে রাখো, পড়বো পইরা 2-3 বার পড়ছে তো। না না আমি ফেলাইছি, ওই বেঁচে তো এরা দুইজন তো নিচেরা চলে আই, তাহলে আমি হ্যাঁ ওই দেবে না দুইজনই তো। আমার কথা কই বেটা পিঠা দিব ম্যাডাম, আমি আর পড়াইতেছি না, নেক্সট ইয়ার যখন করো তুমি। জলটা দিয়েছে এরা সিক্রেট টিচার তখন খুব করে দাও আমারই আয় করতো, স্যার তুমি তো সিক্রেট টিচার, আমার দুষ্ট। এরপরটা বুঝছো না, এটা লেখো, এটা এটা একটা জোন কুশল, এই টাইপটা বুঝো, এটা একটা প্যাটার্ন, জোনটা ভালো করে বুঝো। এটা ওই যে নেগেটিভ বাইনোমিয়ালের সিরিজটা কইছি এরকম টাইপের জিপি। কৃতিকা হয়ে থাকলে পরটা দেখো। কয়েন ডাইস না, এটা করে লো ইম্পর্টেন্ট জোন। কয়েন ডাইস করে থ্রো করতেছে আর কি। প্রথম থ্রোতে মনে করো খেলা শেষ, তাহলে কয়েনে টেল আইব, ডাইসে 2 আইব। সেকেন্ডটা লিখছি প্রথমটাতে না, দ্বিতীয় ট্রায়ালে গিয়ে খেলা হয়েছে এরকম করে লিখছি, কয়েকটা লিখছি তাল ফাইলে, সেটা ইনফিনিট সাম হয়ে যায়, ইনফিনিট জিপি হয়ে যায়। বাট সবসময় লক্ষ্য রাখতে লাগবে যাতে 2 আগে আয়, হেড যাতে না আয়, কারণ হেড এলে খেলা উইনে শেষ হয়ে যাবে। এই তো মানা করছে হেড আইতে না, 2 আগে। কোনটাতে আছে 3 লিখে হয় না, এরকম ভাবে লিখে বার করো না। সেউছি কোনটা মনে রাখবে, এটা একটা জোন। হ্যাঁ, জিওমেট্রিক পারমুটেশন, জিওমেট্রিক প্রবাবিলিটি এটা একটা জোন, যেটা ইনসেন্টার সার্কেল। এটা নরমাল 2D লাগায় 3D মিডি লাগায় অঙ্ক আয় বলে আই এটি সবটি তোমার খুব ভালো অন্ত বুঝছো না, এক এক পেপারে এক এক টাইপের। দিস আর অল প্রবাবিলিটি, কোনো সময় এই পেপারে যেটা হবে এই পেপারে এটা আইতেই এতটি জোন আছে প্রবাবিলিটি, নেগেটিভ বাইনোমিয়াল, কন্ডিশনাল, বেয়ার্স, জিওমেট্রিক, পারমুটেশন, কম্বিনেশন, এটা কোনো কথা না।
আগের দিন তো পাগলে থাকবে, এফোর্টটা করো, সবাই পাগল হয়েছে আগের দিন কি করবো, আগের দিন নিজে ওই শর্ট নোটসটি যদি নাই তখন চাই থাকবা, যদি না থাকে আকাশের দিকে শর্ট নোট দেখবে। যারা শর্ট নোট আছে এরা শর্ট নোট উল্টাইব নিজেরা লেখাটি, আর যারা নাই তারা ছাদে দেয়, তারা ছাদে দেয় ওগা। আমি গান শুনুন ভাই, পরেরটা 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 হয়েছে নি, শ্রেয়সী হয়েছে এটা, পরেরটা সেই নাম্বারটা কি করেছে? না না পড়ো, এটা দেখতে যদি বিশ্রী লাগে এটা দেওয়া ইজি, কিন্তু পড়ো না, কোয়েশ্চেনটা পড়ো না, এটা বড় কোয়েশ্চেন তো অনেক। স্যাম্পল স্পেস মানে বুঝো তো, স্যাম্পল স্পেস মানে কি, তা যতটি যা আউটকাম হইতে পারে ওই এক্সপেরিমেন্টের সবটিটার ভিতরে ঢুকানো আছে, মানে টোটাল প্রবাবিলিটি অফ a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e প্লাস f ইজ 1, সবটির প্রবাবিলিটি। এর মধ্যে এর প্রবাবিলিটি দিছে এত, b এর এত, c এর এত, d এর এত, e এর এত, f এর এত, সবটি যোগ করে দেখবে দিছে আর কি। এরা কোন একটা এক্সপেরিমেন্ট করছে, প্রত্যেকটা ইভেন্টের এমন এমন প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি কত 1 হইতে লাগবে, যোগ করে দাও 5 4 9 9 3 12 আর 2 14 একে 15 একে 16, ঠিক আছে নি, টোটাল 1 হতেই লাগবে। এবার লেট দ্য ইভেন্টস এ বি সি, এ একটা ইভেন্ট যেটার মধ্যে এ আইলেও চলে, সি আইলেও চলে, ই আইলেও চলে, এরকম করে বি একটা ইভেন্ট, এরকম করে সি একটা ইভেন্ট, probability of a by b is p1. What is probability of a by b? Probability a intersection b, এটা কিন্তু বাই মনে করো না, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, বাই probability of b। probability of b কিটা, c d f, এই সেটটার যে কোনো একটা আইলে, ঠিক নেই, এডি c d f, তাহলে কি দেব, c d f এ কি কি আছে আমার, 2/16 প্লাস 3/16 প্লাস 4/16 5/16 আর নাই, চারটেই তো না, সি ডি ই এফ, আর উপরে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ আর বি দুটোটার ভিতরে কমন কি আছে, সি আর ই, তাহলে সি এর কত 2/16 প্লাস ই কত, শুধু বুঝো না ছিল আর কি, একটু বুঝাছো তো, এটা কত 6/14 না, 6/14 তো, তার মানে 3/7, এদিকে b/c নিচে কত ভাই পূর্ণ বয় দিই আমি, সি তে কি কি আছে, বি সি এফ, বি একটা, দুইটা, তিনটা, 5 3 8টা, 8/16, এই বি আর সির কমন, CRF 2 আর 5 7, ভাই রাষ্ট্র বলি রাষ্ট্র কইছে ছাত্রে না বুঝতেছি, ভালো যে লাগতেছে, আমি স্টার্টিং থেকে বুঝতেছি না, সত্যি কথা স্যার, এই ফর্মুলাটা আছে আমরা শিখছি, আমি স্যার ইডি ভাই আগে মনে রাখি, আজকে অনেকটি বুঝবে, আগেরটি তো পিএনসি মিক্স আছে, আগেরটি তো তোমার পিএনসি মিক্স আছে না, 11টা তোমার পিএনসিটা আর অনেক অনেক ডিপে আছে, এটি মিক্স আছে। আচ্ছা এর কমপ্লিমেন্ট কি হইব, 15/16, আর এর কমপ্লিমেন্ট আর সির মাঝখানে,
না না সরি এ কেমনে 15/16 এর কমপ্লিমেন্ট মানে কোনটি কোনটি বাদ ACE বাদ যাব ACE বাদ যাব A C 2 এর 3 1 3 7 7 16 তে 7 গেলে কত 9 এদিকে দেখো রে আর এর বাইরে আর সি এর কমন এর বাইরে সি এর কমন কেটা আছে ACE গেছে BDF আর সি এর মাঝখানে BDF আর সি এর মাঝখানে শুধু বি হবে না বিন্দু বিনে বি লগে না সি লগে সি এর সাথে বি এই কমপ্লিমেন্ট আর কি বাদ এর বাইরে বি আর এক 6টা না 6টা না কৃতিকা 2/3 না আর P4 কিটা P4 এর নিচে আইবো PC কত সি তে কি আছে রে BCF একটা 3টা 8টা আর এই কমপ্লিমেন্ট আর সি এর মাঝখানে এর কমপ্লিমেন্ট মানে BDF আর সি এর মাঝখানে এটা তো অক্ষণ যেটা বলছে এটা তো এটারই জাস্ট উল্টা আচ্ছা এর মধ্যে কে বড় ছোট কেমনে করুম এই তো ইয়ে করে সবরে এলসিএম করে রিমাইন্ডার সেট করে রিমাইন্ডার আচ্ছা এটি ডিভাইডেড তোমরা এটা জানা নাই না হ্যাঁ এলসিএম তো করো আচ্ছা পয়েন্ট করে করে বুঝছো 0.875 এটা 642 42 42 শুরু আছে 4 to 8 এটা 0.66 এটা 0.7 এটা 19 পর্যন্ত টেবিল শেখা আছে আমরা ব্যাংকিং এ লাগে তো 1/19 পর্যন্ত টেবিল শেখা আছে ব্যাংকিং যে সময় পড়াইতাম 7 এরটা খুব ইজি 7 এরটা দেখতে লো কিনা তুমি 3 এর ডাবল করবা 3 এর ডাবল কত 6 6 7 42 42 এর ডাবল 84 ও ভাই কি বললে উপরেরটা ডাবল করবা বাংলা তো আর ইংলিশে বলো 3 এর ডাবল করবা 6 6 7 এর 42 42 আবার ডাবল 84 ও আচ্ছা আর এটি আমরা সব সময় কেমনে মনে রাখতাম পার্সেন্টেজ 1/8 1/4 কত 25% 1/8 12.5% 100 তে 12.5 গেলে 87.5 উল্টা ভাবে পার্সেন্টেজের সাথে মিলার মনে রাখতাম 2/3 তো 66% এটি 1/4 25% 25% আবার 1/9 ও খুব মজা 1/9 2/9 এটি যেমন 2 আছে নি 9 এর সময় 11 এর টেবিল চলে 11 এর সময় 9 এর টেবিল চলে এটা 22.22 আর কি তাহলে 0.22 রিপিট হবে এটা 4/9 কত হইব 0.444 মানে 11 এর টেবিল 44.44 1/11 হবে 9 এর টেবিল 09.09 0909 এক ডাবল ডোজ হয় 2/18 এমনি এমনি চলবো ঠিক আছে না এরকম ভাবে 19 পর্যন্ত শিখা আছিল লাগে তোমরা তো এটি লাগবে না স্টার্টিং আর না হলে এটি মিলাই দেখতে লাগবে আসেনি তো এখনো প্যারেন্টস আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে করাবো না একটা অঙ্ক আছে ফিজিক্স ওটা দেখবে এই ফিজিক্সের সার্কিটটা